कस्ते पुत्रा संसारयाम् अतीव विचित्रा कश्चन त्वां वा कुतयायातं तत्तं चिन्तया यदिदं भातं भज गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं मूढमते मा कुरु धनजन यौवनगर्वं हरति निमेषात् कालं सर्वं मायामयमिदम् अखिलं हित्वा ब्रह्मपदं प्रविशासु विद्वा भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते नलिनी दलगतं जलमति तरलं तद्वद्जीवनम् अतिशय चपलं खनमति सज्जन संगतिरेका भवति भवार्णव तरणे नौका भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते कातरकान्तं कस्ते पुत्रा संसारायाम् अतीव विचित्रा कश्चन त्वां वा कुतयायातं तत्तं चिन्तया यदिदं भातं भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते। हरि बोल हरि बोल हरि बोल श्री राधे गोविंद। श्रीमद् भगवद गीता श्रीमद् भगवद गीता আমরা কিভাবে পেয়েছিলাম না কুরুক্ষেত্রের মাঠে যখন কাকাতো এবং জেঠতো ভাইদের মধ্যে তাদের ঘরোয়া বিবাদ যুদ্ধে পরিণত হয়েছিল এবং তৎকালীন ভারতবর্ষের সমস্ত নৃপতিগণ সেই যুদ্ধে অংশগ্রহণ করে ফেলেছিলেন এবং সেই যুদ্ধটি একটি বিশ্বযুদ্ধের আকার ধারণ করেছিল। সমস্ত রাজরাজারা সেই যুদ্ধে আবদ্ধ হয়ে পড়েছিলেন। এখন এই যুদ্ধটি যখন শুরু হবে তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার মনোগত কিছু প্রার্থনা জানিয়েছিলেন। সেই কথাগুলির পরিপ্রেক্ষিতে ভগবান শ্রীকৃষ্ণ যে উত্তর দিয়েছিলেন অর্জুনকে, সেই কথাগুলি হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। একটু মন দিয়ে শুনবেন। আমাদের মধ্যে অনেকেই উচ্চারণ ভুল করে থাকে।
বেশিরভাগ লোকের মুখেই আমি শুনতে পাই শ্রীমদ্ ভাগবত গীতা বলে, কিন্তু কথাটি ভুল। যেমন আমি অনেকের মুখে শুনতে পাই দক্ষিণাকালী, দক্ষিণাকালী না বলে না সবাই, কিন্তু বইতে কিন্তু খেয়াল করে দেবে দক্ষিণাকালী নয়, লেখা আছে দক্ষিণকালী, আকারটা নেই। কিন্তু এই রকম চোখের ভুল হয়ে যায়, যার জন্য আমি বলছি একটু খেয়াল করে দেখবেন, ওটা কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতা নয়, শ্রীমদ্ ভগবত গীতা। এই একটি আকারের জন্য অনেক পার্থক্য ঘটে যায়। ভাগবত শব্দের অর্থ হচ্ছে ভক্ত, আর ভগবত শব্দের অর্থ হচ্ছে ভগবান। যেহেতু ভগবান নিজের মুখে এই কথাগুলি বলেছিলেন, তাই এই গ্রন্থটি হচ্ছে ভগবত। আর ব্যাসদেব একজন ভক্ত যখন ভাগবত রচনা করেছিলেন, তখন সেই গ্রন্থের নাম ছিল ভাগবত। এই যে ভগবত গীতা, এই ভগবত গীতার প্রথম প্রারম্ভিক দু একটা কথা, যেমন এর আগেও বলেছি যে গীতা নাম করা হলো কেন। এটি একটি তো নারীদের নাম, পুরুষের নাম নয়। কুরুক্ষেত্রের যুদ্ধ, সেখানে উপস্থিত যে সমস্ত যোদ্ধারা ছিলেন তারা সকলেই পুরুষ, সেখানে কিন্তু কোনো নারী ছিল না। একজন ছিলেন নপুংসক, না পুরুষ না নারী, তাকে পর্যন্ত বিশ্বদেব নারী বলে আখ্যা দিয়েছেন, পুরুষ বলে তাকে ধরেননি। তিনি হচ্ছেন শিখণ্ডী, কারণ শিখণ্ডীর সঙ্গে বিশ্বদেব যুদ্ধ করতে চাননি, বলেছেন না, মেয়ে ছেলের সঙ্গে যুদ্ধ করি না। তো সেই জন্য স্পষ্টতই বোঝা যাচ্ছে এখানে সবই পুরুষ ছিল, কিন্তু গ্রন্থটির নাম, নারীর নাম হলো শ্রীমদ্ ভগবত গীতা। গীতা কেন? আবার গীতার ধ্যানেও দেখা যাচ্ছে, সেখানে লেখা আছে বাগময়ী মূর্তি ঈশ্বরী, অর্থাৎ হে গীতা দেবী, তুমি একটি বাক্য দেবী, তুমি বাগ দেবী, অর্থাৎ সরস্বতী মা, যা ভগবানের মুখপদ্মে বাস করত। যা স্বয়ং পদ্মনাভশ্চ মুখপদ্মাৎ প্রনিশ্চিত, পদ্মনাভের মুখপদ্ম থেকে তিনি বেরিয়ে এসেছিলেন। এবার দেবী কেন বলা হচ্ছে না, আমরা সাধারণত জাগতিক যত পুরুষ আছি, আমরা যে কর্ম করি সেই কর্মগুলি কিন্তু আমরা শক্তির দ্বারা করি, এটা আমরা ভুলে যাই। আমরা সর্বদাই আমাদের পুরুষ আকার নিয়ে ব্যস্ত, আমরা নিজেদেরকে অনেক বড় মনে করি, কিন্তু পুরুষ প্রকৃতির হাতে ক্রিয়ানক। ভগবান এটাই প্রমাণ করছেন যে পুরুষ হচ্ছে প্রকৃতির হাতে ক্রিয়ানক। ক্রিয়ানক মানে হচ্ছে খেলনা। মেয়েরা ইচ্ছা করলে বেটা ছেলেদেরকে নিয়ে খেলতে পারে, কিন্তু পুরুষ নারীদের নিয়ে খেলতে পারবে না। নারীদের কাছে এতটাই শক্তি রয়েছে। একটি বাড়িতে যদি গৃহস্বামী মারাও যায়, তবু সেই নারী সংসারটা চালিয়ে নিতে পারবে। কিন্তু একটি গৃহের যদি নারী মারা যায় বা অচল হয়ে যায়, বা তার সংসারে মন না থাকে, তাহলে সেই সংসারটা ঠিকানো যায় না। সেই জন্য ভগবান এটা প্রমাণ করার জন্যই কিন্তু আজকে বাক্য শক্তির উপরে উনি আধার করেছেন। আমি যদি আরেকটু খুলে বলি, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি কিসের সাহায্যে দেখেন, বলেন চোখ দিয়ে দেখি। কিসের সাহায্যে শোনেন, বলেন কান দিয়ে শুনি। কিসের সাহায্যে ঘ্রাণ নেন, নাক দিয়ে ঘ্রাণ নিই। কিসের সাহায্যে চলাফেরা করেন, পায়ের দ্বারা চলাফেরা করি। কিসের সাহায্যে কর্ম করেন, হাতের দ্বারা কর্ম করেন, তাই তো? কিন্তু এর নেপথ্যে শক্তি জড়িত আছে, সেগুলো আমরা জানি না। আমরা চোখ দিয়ে দেখি না, শাস্ত্র বলছে আমরা চোখ দিয়ে দেখি না। শাস্ত্র বলছে দৃষ্টিশক্তির দ্বারা আমরা দেখি। চোখের একজন শক্তি আছে, বউ, তার নাম দৃষ্টি।
নাকের একজন স্ত্রী আছে, তার নাম ঘ্রাণ। কানের একজন শক্তি আছে, তার নাম শ্রবণ। পেটের একজন শক্তি আছে, তার নাম হজম শক্তি। শক্তি বলছো কেন? তাহলে হাতের শক্তি আছে, তার নাম কর্মশক্তি। পায়ের শক্তিকে বলছে চলন শক্তি। মুখের শক্তিকে বলা হচ্ছে বাক্য শক্তি। এই জন্য আজকে ভগবান যখন কুরুক্ষেত্রের মাঠে থাকবেন মনস্থির করে নিয়েছেন, তার দাদা বলরাম বললেন যে না, তুমি কুরুক্ষেত্রের মাঠে থাকবে না, যুদ্ধের মধ্যে থাকবে না, কারণ তুমি ভগবান, তোমার কোনো পক্ষপাতিত্ব চলে না, তুমি এই যুদ্ধের অংশগ্রহণ করতে পারো না। তখন বলরামদেবকে ভগবান বললেন, দাদা একটা কথা বলি, আমি যদি যুদ্ধক্ষেত্রে নাও থাকি, আমার মন তো কারো দিকে সাপোর্ট করবে। যখন টিভিতে খেলা হয় দেখবেন দুটি দেশ খেলা করছে, আপনার মন একটা দেশের দিকে ঝুঁকে পড়েছে। রাস্তায় দুটো কুকুর মারামারি করছে, আপনার মন একটা কুকুরের দিকে ঝুঁকে পড়ে। কোথাও রাস্তায় দুজন ঝগড়া করছে, আপনার মন একজনের দিকে ঝুঁকে পড়ে। এমনকি শাস্ত্র এরকম বলছে, নিজের মা পর্যন্ত তার পেটের সন্তানদেরকে সমান ভালোবাসতে পারে না, একজনের দিকে বেশি সাপোর্ট করে যায়। মনের কাজই হচ্ছে পক্ষপাতিত্ব করা, মানে একদিকে ঝুঁকে পড়া। মনের কাজই হচ্ছে একদিকে ঝুঁকে পড়া। তাই ভগবান বলছেন, আমি নিরপেক্ষ থাকতে পারবো না, আমার মন ঝুঁকে পড়বে। নিরপেক্ষভাবে আমি থাকতে পারবো না, আর আমার মন ঝুঁকে পড়বে দাদা। আর তুমি তো জানোই আমি ধার্মিকদের প্রতি সর্বদাই ঝুঁকে থাকি, সাধুদের প্রতি আমার মন সর্বদাই বিগলিত থাকে। অত্যাচার যে করছে তার দিকে আমার মন যাবে না, যে অত্যাচার সহ্য করছে তার দিকে আমার মনটা যাবে। অতএব কুরুক্ষেত্রের মানে উপস্থিত না থাকলেও আমি কিন্তু সেখানে উপস্থিত থেকে যাচ্ছি। সেই জন্য আমি যুদ্ধ থেকে সরে যাব না, আমি যুদ্ধেই থাকবো এবং সর্বদাই সাধুদের প্রতি আমি থাকবো। তখন দাদা আদেশ করলেন, যে কুরুক্ষেত্রের মাঠে তুমি যদি যুদ্ধে থাকো, তুমি কোনো অস্ত্র ধারণ করবে না। তখন ভগবান বললেন, ঠিক আছে, আমি অস্ত্র ধারণ করবো না। এবং ভগবান অস্ত্র ধারণ না করাতে অনেকের ভালো লেগেছিল। কেন অস্ত্র নেবে না? তাহলে তো কোনো অসুবিধাই নেই, ওর তো কোনো আর ক্ষমতা থাকবে না। কিন্তু একটু ভাবলে বোঝা যায় অস্ত্রটা কে ধরতে পারে? যার হাতে শক্তি আছে। শক্তি না থাকলে অস্ত্র ধরা যায় না। আর ভগবান হচ্ছেন অনন্ত শক্তিমান, সর্বশক্তিমান। অতএব তার কি অস্ত্রের প্রয়োজন আছে? তার ইচ্ছা শক্তিতে জগৎ সৃষ্টি হয়, ইচ্ছা শক্তিতে জগৎ প্রলয় হয়। তার কি শক্তির প্রয়োজন আছে? নেই। সেই জন্য তিনি কি করলেন? যুদ্ধক্ষেত্রে উপস্থিত থাকলেন, অস্ত্র ধারণ করলেন না, কিন্তু শক্তি প্রয়োগ তিনি করলেন। কোন শক্তি? বলছে বাক্য শক্তি। বাক্যকে ব্রহ্ম বলা হয়, শব্দকে ব্রহ্ম বলা হয়। বাক শক্তির ওপরে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই। আজকে পৃথিবীর বুকে মানুষ রাজত্ব করছে শুধুমাত্র কথা বলতে পারে বলে। বাক্য এমন একটি শক্তি, আপনার গায়ের জোরে অস্ত্র শস্ত্র নিয়ে আপনি কত কিছু জয় করতে পারবেন, কিন্তু আপনার মুখের জোরে আপনি জগৎ জয় করতে পারবেন। মুখের ভাষা যদি ভালো হয় তাহলে আপনি সব কিছু করতে পারবেন। সেই জন্য গীতাকে বলা হয় দেবী, বাক দেবী, এবং এর দ্বারাই ভগবান যুদ্ধক্ষেত্র পরিচালনা করেছিলেন। সরস্বতী দেবী। চণ্ডীতেও আমরা পাই মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী। শুম্ভ নিশুম্ভকে বধ করার সময় মহাসরস্বতী দেবীর আবির্ভাব ঘটেছিল। এখানেও মহাসরস্বতীকে আবির্ভাব করা হবে। আমরা একটা বড় ভুল করে থাকি। আমরা কিরকম ভুল করে থাকি? আমরা বাড়িতে যখন লক্ষ্মী পুজো হয় খুব একটা গুরুত্ব দিই না, স্ত্রীর ওপর ছেড়ে দিই। ওই তো 200 টাকার বাজার করে যাক তুমি পুজোটা সেরে দিও। কিন্তু লক্ষ্মীটা স্ত্রীর না, লক্ষ্মীটা আমার। আমি সেটা ভুলে যাই। সরস্বতী পুজো বাড়ির বাইরে বের করে দিয়েছি, ছেলে পেলে নেই তো আপনার পড়াশোনা করতে হবে না, ওই বাইরে অঞ্জলি দিয়ে নিস। আর কালী পুজো করার সময় আমাদের খুব ভয় লাগে,
কারণ উলঙ্গ দাঁড়িয়ে আছে, একদম রক্ত মেখে, হাতে খড়গ আছে, খুব ভয়ের ব্যাপার। কালী পুজো করতে আমরা খুব ভয় পাই, কিন্তু চণ্ডীতে আমরা মায়ের তিনটে রূপ পেয়েছি, একটা মহাকালী, একটা মহালক্ষ্মী, একটা মহা সরস্বতী। সেখানে দেখা যাচ্ছে সব থেকে শক্তিশালী দেবী হচ্ছে লক্ষ্মী, কারণ তার অস্ত্রের প্রয়োজন হয় না, তিনি হাতে না মেরে ভাতে মারতে পারেন। একটা হিংস্র বাঘ বা একটা বিশাল শক্তিশালী হাতি, তাকে যদি কদিন খেতে না দেওয়া হয়, তার শক্তি কোথায় যাবে? একটু আগে এই জেনারেটরটা তেলের জন্য চলছিল না, কারণ তেল নেই বলে। তেলটাই তো লক্ষ্মী। আমরা খাবার খাই, তার দ্বারা চলাফেরা করি। আজকে একটা উৎসব আয়োজন করেছি, সেখানেও কিছু পয়সার প্রয়োজন আছে, পয়সা না থাকলে উৎসবটা হতো না। লক্ষ্মীর দ্বারা সমস্ত জগৎ পরিচালিত হয়। সরস্বতী দেবী, তার জন্য আরো শক্তি নেই আমরা মনে করি, গান বাজনা করে বেড়ায় কি আছে, কিন্তু বলে তিনি আবার তার থেকেও শক্তিশালী দেবী। তার হাতে যে বিনা যন্ত্রটাই, ওই বিনা যন্ত্রটি হচ্ছে মানুষ, আমরা, আমাদের দেহ। একটুখানি যদি বুদ্ধি এদিক ওদিক করে দেয়, রাজাও ফকির হয়ে যাবে। ভালো মানুষ, বউ বাচ্চা, সংসার, টাকা পয়সা, ধন দৌলত সব আছে, মাথা খারাপ হয়ে গেল, সব কিছু ফেলে দিয়ে রাস্তায় ঘুরে বেড়াবে। সরস্বতী মায়ের অস্ত্রের প্রয়োজন হয় না, তিনি হচ্ছেন বুদ্ধির দেবী, বুদ্ধিকে এদিক ওদিক করে দিলেই সর্বনাশ হয়ে যাবে। মা লক্ষ্মীর অস্ত্রের প্রয়োজন হয় না, তিনি যদি সরে যান সেখানেই অনুষ্ঠান শেষ হয়ে যাবে। আর মা কালী অস্ত্র নিয়েছেন কেন? তিনি কিন্তু উগ্র নন, যথেষ্ট শান্ত, আমরা তাকে উগ্র মনে করি, বরঞ্চ লক্ষ্মী রাগী। সরস্বতী উগ্র, কিন্তু আমরা তাদেরকে ভজনা করতে ভুলে যাই। অসীম ক্ষমতাশালী সরস্বতী। আর মা লক্ষ্মী, সেই মা কালী সেখানে কেন নরম? তিনি যে আজকে রেগে গেছেন, কেন রেগে গেছেন? যে তার সন্তানদের প্রতি, সাধুদের প্রতি দৈত্যরা অসৎ আচরণ করছে, তাদেরকে বধ করার জন্য তিনি রেগে গিয়ে বেরিয়ে এসেছেন। আজকে যদি কোনো মা বাড়িতে আছে, তার হয়তো ভালো করে কাপড় চোপড় পরা নেই, কি স্নান করছে, কি খেতে বসেছে, এমন সময় যদি তার কাছে খবর যায় যে রাস্তায় তোমার ছেলে মেয়েকে বা স্বামীকে কেউ মারছে, তাহলে কি সে দাঁড়িয়ে সেজে গুছে তবে বেরিয়ে আসবে? সে তো সেই অবস্থায় বেরিয়ে আসবে তার সন্তানকে রক্ষা করার জন্য। আবার তার যদি মাথা খারাপই হয়ে যায়, তাহলে শিবের ওই দেহটা দেখতে পেয়ে সে জিভ কেটে দাঁড়িয়ে পড়লো কেন? আমরা বলি পাগলা কালী, রণচণ্ডী বলি না, কিন্তু যখন সে মহাদেবের দেহটা দেখতে পেল, তখন সে পা দিয়ে দাঁড়িয়ে পড়ে জিভ কেটে ফেললো কেন? তার মধ্যে যথেষ্ট হুঁশ এবং জ্ঞান তার ছিল। আজকে গীতা হচ্ছে দেবী বাংময়ী মূর্তির ঈশ্বরী। আর গীতা নাম কেন হয়েছে? বলছে যাহা গীত করিয়া প্রাণ লাভ করা যায়। অর্থাৎ পূজা পাঠ, জপ তপ, ধ্যান, আহ্নিক এগুলো করে, শুধুমাত্র গীতা পাঠ করলে পরেও নাকি মনের উন্নতি ঘটে, গীতা পাঠ করলেও নাকি আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটে। আর আমাদের একটাই উদ্দেশ্য, আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটানো। চৈতন্য চৈতন্যিত মহাপ্রভু বলে গেছেন, জীবের স্বভাব হয় নিত্য কৃষ্ণ দাস। ধর্ম আচরণ করাটাই আমাদের জীবনের একটি সব থেকে বড় উদ্দেশ্য। ধর্ম আচরণ যদি আমরা ঠিক মতো না করি, তাহলে সেই জীবনের কোনো দাম নেই। তার প্রতিপত্তি, তার ঐশ্বর্য, তার সম্পত্তি, তার বংশ সব কিছুতেই ধিক্কার, যদি সে ধর্মের দিকে তার মতি না থাকে। তা গীত করিয়া প্রাণ লাভ করা যায়, তাই গীতা। আমাদের শাস্ত্রে আরেকটি বড় প্রশ্ন জায়গা আছে, সেটি কি? আমাদের শাস্ত্র সর্বদাই ত্যাগের মধ্যে দীক্ষা দিয়েছে, ভোগবিলাসী নয়। হিন্দু সনাতন ধর্ম কাউকে ভোগ বিলাসে ডুবে থাকতে শেখায়নি। সব কিছুতেই বলেছে অল্প, খেতে অল্প বলেছে, শুতে অল্প বলেছে, প্রয়োজনের অতিরিক্ত উপার্জন করতে অল্প বলেছে, যে কোনো জিনিস ব্যবহার করতে অল্প বলেছে, আমাদের যৌবনটাকেও অল্প খরচ করতে বলেছে। এটি ভোগের ধর্ম নয়। হিন্দু সনাতন ধর্মটি হচ্ছে ত্যাগের ধর্ম।
এখানে একবারও বলা হয়নি এই পৃথিবীটা তোমার, জগৎটা তোমার, তুমি এইভাবে আঙুল দিয়ে বেড়া দাও। একবারে হিন্দু সনাতন ধর্মীরা বলে না যে আর কেউ এই পৃথিবীতে থাকবে না, সব ধর্ম নষ্ট হয়ে যাবে, শুধু আমরাই থাকবো, আসো সবাই হিন্দু ধর্ম গ্রহণ করো। বলেছে হিন্দুরা? এ ধর্ম কাউকে ডেকে ডেকে দীক্ষিত করে না। অন্যান্য ধর্ম যেমন আগ্রাসী নীতি আছে যে আমরা রাজ্য জয় করবো, জগৎ জয় করবো, আরো সবাইকে হিন্দু অন্য অন্য তাদের ধর্মের মধ্যে নিয়ে যাব, সেই কথাগুলো কিন্তু হিন্দু ধর্মে নেই। এটা হচ্ছে ত্যাগের ধর্ম। বলেছে সর্বদাই একটা কথাই জানবে, জন্ম যখন নিয়েছ মৃত্যু তোমাকে গ্রহণ করতেই হবে এবং সব কিছু ফেলে রেখেই চলে যেতে হবে। অতএব মনের মধ্যে ত্যাগের বাসা যেন থাকে। আর গীতা হচ্ছে সেই কথাই বলে, তাই এর নাম গীতা। দেখেন আমি নামটা বলছি বুঝতে পারবেন। গীতা 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 কি শুনতে পাচ্ছ বলো? যাচ্ছে শোনা? আমি কিন্তু গীতা বলছি। গীতা পুরো গীতার একটাই উত্তর। গীতা শিখাচ্ছে যে ত্যাগী হও, ভোগে ভোগান্তি ত্যাগে শান্তি, ত্যাগাৎ শান্তি নিরন্তরম। আপনি যদি বলেন যে আমার বাড়ি যাবেন, চলো নিয়ে যাব, আপনি যেরকম খাওয়া দাওয়া পছন্দ করেন, যা শখ আহ্লাদ পছন্দ করেন, আমি আপনার পূরণ করবো। আমার ঘটি বাটি বিক্রি করে হলেও রাখবো আপনাকে, কিন্তু আপনাকে পায়খানা পেচ্ছাপ করতে দেবো না। যাবেন? হ্যাঁ, সর্বদাই মাথায় এটা চিন্তা রাখতে হবে যে খাওয়ার আগে হাঁকতে হবে নাকি গো? আগে খাওয়ার চিন্তা না হাগার চিন্তা? আগে হাগার চিন্তাটা রাখতে হবে যে খেয়ে যেন আমি আবার জায়গা মতো পায়খানা করতে পারবো তো। কারণ যদি আমি পায়খানা পেচ্ছাপ না করতে পারি, একদিন, দুদিন, 3 দিন পেট ফুলে যাবে, 4 দিন খাওয়া দাওয়া নষ্ট হয়ে যাবে, 5 দিন শ্বাসকষ্ট শুরু হবে, 6 দিনের দিন হয়তো মারাই যাবে। হবে তো? কিন্তু 2-4 দিন না খেলেও কেউ মরবে না, কিন্তু 2-4 দিন পায়খানা পেচ্ছাপ বন্ধ হয়ে গেলে কিন্তু মারা যেতে হবে। তাহলে আগে ভোগ না আগে ত্যাগ? তাই জগতে যেমন এসেছি, মনে করতে হবে জগৎ থেকে আমাদের যেতে হবে। প্রতিটা মুহূর্তে আমাদের সময় কমে আসছে, প্রতিটা মুহূর্তে আমাদের চার্জ ফুরিয়ে আসছে, এইটা মাথায় রেখে এগোতে হবে। তাই বলছে গীতা ত্যাগের কথা শিখিয়েছে, ত্যাগাৎ শান্তি নিরন্তরম। তাহলে আমি আরেকবার গীতা নামটা করি, দেখেন ত্যাগের কথা বলছে কিনা গীতা। গীতা 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 শোনা যাচ্ছে তো? ভুল হচ্ছে না তো? তাহলে ত্যাগাৎ শান্তি নিরন্তর। আরো একটা ব্যাপার আছে, এই যে গীতা, এই গীতার বানানটা বলুন তো একটু শুনি। গীতা বানান কি? গয় দীর্ঘি তয়াকার গীতা। গয়ে হস্যি নয় তো? হ্যাঁ, গয়ে হস্যি না তো? গয়ে দীর্ঘি তয়ে আকার। তাহলে আমি একটু ভেঙে দেখি কিরম বানান হয়। গয়ে দীর্ঘি, তাহলে গ আর দীর্ঘি মানে কি গো? দীর্ঘি কি থেকে হয়? দীর্ঘই। হস্যই থেকে হস্যি হয়, দীর্ঘই থেকে দীর্ঘি হয়, তাই তো? তাই তো? তাহলে পাওয়ার কাট হয়েছে। গীতা ও জিন কারেন্ট এসছে। তাহলে গ দীর্ঘই, তারপরে ক, আর আতে হয় আকার মানে আ, অ আ, অ আ, আকার থেকে আ থেকেই তো আকার হয়। তাহলে আমি 4টে বর্ণ পেলাম, গ দীর্ঘই ত আ। ওখানে ইকো দিয়ে রেখেছে, বেশি মাইকেল নেই না, ইকো দিয়ে রেখেছে, কাঁপছে গলা বেশি, এত ইকো লাগে। গ দীর্ঘই ত আ। এবারে 4টে বর্ণ কিভাবে মানে ঢুকেছে এর মধ্যে দেখুন। বলছে গতে মানে গভীর, গ মানে গভীর, ডিপ, একদম তলিয়ে যেতে হবে। গ দীর্ঘই ঈশ্বর,
দীর্ঘই মানে দীর্ঘই হচ্ছে ঈশ্বরের প্রতীক, দীর্ঘই ঈশ্বর। ততে তত্ত্ব, আতে আশ্রয়। এবার বানানটা দেখুন, গভীর, ঈশ্বর, তত্ত্ব, আশ্রয়। আমি এখন প্রশ্ন করতে পারি আপনাদেরকে যে সমুদ্র কে কে দেখেছেন? হাত তোলেন। আমি দেখেছি, আপনারা দেখেছেন সমুদ্র? দেখেছে, অনেকেই দেখেছে সমুদ্র, কিন্তু সমুদ্র আমরা কেউ দেখিনি। কেন? আমরা সমুদ্রের পাড়ে গেছি, সমুদ্রের ওপরের জলরাশি দেখেছি, সমুদ্রের ঢেউ খেয়েছি, সমুদ্রের মধ্যে 4 হাত 5 হাত নিচেও ভিতরেও গেছি, বালি মাখামাখি করেছি, ঝাউবন দেখেছি। সমুদ্রের গভীরতা কি দেখে এসেছি? সমুদ্রের ভিতরে কি কি আছে জানি? সমুদ্রের মধ্যে কি আছে ভিতরে দেখতে পেয়েছি কি? আমরা কি সেরকম ডুবুরি হয়েছি? তাহলে বললাম সমুদ্র দেখেছি গো, ওই উপরে গিয়ে সমুদ্র দেখলে আমার দেখা হয়ে গেল। আমি আপনাকে 10 মিনিট দেখেছি, হ্যাঁ হ্যাঁ লোকটাকে আমি চিনি। এবার আপনার স্ত্রী যেভাবে চিনি সেইভাবে কি আমি চিনি আপনাকে? আপনার সন্তান যেভাবে চিনি সেভাবে কি চিনি? হ্যাঁ আমি ওকে চিনি। তো কতটুকু চিনি? ওর ফেসটাই চিনি, কিন্তু ওর স্বভাব, চরিত্র, ব্যবহার, রাগ, ঝাল, ভালোবাসা, আদর, অনুভূতি, আবেগ, কান্না, দুঃখ, বেদনা, হিংসা, ওর কতটা আমি জানতে পেরেছি। যে ওর সঙ্গে সংসার করছে সে জানতে পারছে। আমাদের এই বাবা ধর্মতত্ত্বটা, ধর্ম আলোচনাটা হচ্ছে ওই রকম। হ্যাঁ আমরা সমুদ্র দেখেছি, খুব দেখে ফেলেছি, আমরা ঠাকুরকে খুব চিনি, ভগবানকে চিনি, ওই তো এরকম এরকম দেখতে, এই নিয়ম ওই নিয়ম অনেক কিছু আমরা বলি, কিন্তু তলিয়ে আমরা কিছুই দেখি না। একটা গল্প বলি। হ্যাঁ, এই কলকাতা সাইডে দেখবেন বাবুদের বাড়িতে উড়িয়া ব্রাহ্মণরা রান্না করে, আছে না? উড়িয়া উড়িয়া তা সে উড়িয়া ব্রাহ্মণ, ওদের রান্না খুব ভালো, ওরা খুব রান্না ভালো করতে পারে। তা বাবুর বাড়িতে রান্না করে, তা সে এখন কদিন ছুটি নেবে, বলছে যে বাড়ি যাব। তো বাবু বলেছে যে দেখ তোর মতো তো রান্না তাহলে করানটা কিন্তু ওকে দিয়ে যা, নাহলে তো আমরা চলতে পারবো না, খাওয়া দাওয়া তো বন্ধ হয়ে যাবে। তো উনি একজন ব্যবস্থা করে দিয়ে এখন বাড়ি যাচ্ছে, বুঝলেন, দেশের বাড়ি। এবার দেশের বাড়ি যাচ্ছে, তা হাওড়া স্টেশনের কাছে দেখছি কি বড় বড় বাঁধাকপি বিক্রি হচ্ছে। হ্যাঁ, সুন্দর বাঁধাকপি। তা 2খানা বাঁধাকপি নিয়ে গিয়েছে, যে এটা নিয়ে গিয়ে ওখানে রান্না করে বাড়িতে খাওয়াবো, বাংলায় হয়, বাংলা থেকে নিয়ে যাবো বাঁধাকপি, খুব ভালো। তা বাঁধাকপি নিয়ে গেছে, নিয়ে গিয়ে বাড়িতে গেছে, বাড়িতে বউকে বলেছে রাখো এটা বাঁধাকপি, এটা রান্না করতে হবে। ও ঠিক আছে, আমি একটু পাড়া থেকে ঘুরে আসি। দেখবে যদি কেউ কোথাও বাইরে টাইরে যায় না, বাড়ি আসলে আগে পাড়ায় বেরিয়ে যায়, বন্ধু বান্ধব কোথায় আছে, ক্লাব কোথায় আছে, পুকুর কোথায় আছে, একটু ঘুরে আসি, জ্যাঠার বাড়ি যাবে, কাকার বাড়ি যাবে। তো 2 ঘন্টা পাক দিয়ে এসেছে, পাক দিয়ে এসে ঠান্ডা পুজো রান্না হয়েছে। হ্যাঁ রান্না বলছি, বাঁধাকপি রান্না করেছো? বলে কপি তো খুঁজে পেলাম না, বাঁধাকপি কী করে রান্না করবো? বলে কেন? বলে আমি একটা একটা করে পাতা ছাড়িয়ে 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 দেখলাম কপিই নেই ওর ভিতরে। মানে তোর বলছো আরে ওইগুলোই কপি, একসাথে আটকে আছে, ওগুলোই কপি। ও এখন বাঁধাকপির পাতা ছাড়াতে ছাড়াতে ভিতরে গিয়ে আর কপি খুঁজে পাইনি। তা আমরা ধর্মকে এইভাবে জানি, বুঝছো তো, নানান কিছু আমরা জেনে গেছি, কিন্তু ভিতরে গিয়ে কপি খুঁজে পাচ্ছি না। সব কিছু মিলে যে ভগবান, সুখ দুঃখ ভালোবাসা সব কিছু নিয়ে যে সংসার, সেটা আমরা অনুভব করতে পারি না। তাই গভীর ঈশ্বর তত্ত্ব আশ্রয় হচ্ছে গীতা। গীতার জ্ঞান হচ্ছে গভীর ঈশ্বর তত্ত্ব আশ্রয়। এখানে বলাই আছে সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ ভৎস সুধীর ভক্তা দুগ্ধম গীতামৃতম মহ। অর্থাৎ আমাদের হিন্দুদের যে সমস্ত ধর্মগ্রন্থ, শাস্ত্রগ্রন্থ আছে, উপনিষদ আছে, এগুলোকে দহন করে ভগবান শ্রীকৃষ্ণ গীতারূপ দুধের উৎপন্ন করলেন।
কথাটা কিরকম হলো? মানে এত আমাদের ধর্মগ্রন্থ আছে, সেগুলো যদি একত্রিত করা হয়, সেই গ্রন্থগুলো পড়ে আমরা শেষ করতে পারবো না। আর যদিও বা পড়ে শেষ করি, পাগল হয়ে যাব, ধর্ম সম্বন্ধে জ্ঞানই নষ্ট হয়ে যাবে, বুঝতেই পারবো না। এত নানা মুনি নানা মত বলেছে, নানা মুনির নানা মতে আমরা পথ হারিয়ে ফেলবো। ওই বইগুলো যদি চাপা পড়ে যায় তো চিনে চাপটা হয়ে মারা পড়বো, দুলারি বই হবে, দুলারি বইয়ের তলাতে ওঠা যাবে? তো ভগবান কলির জীবের জন্য, কারণ কলির জীবের আয়ু অল্প, ক্ষীণ বীর্য, বেশি দিন যৌবন থাকে না, খুব তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যায়। অন্নগত প্রাণ, অর্থাৎ খিদে সহ্য করতে পারে না, ব্রত উপোস পালন এগুলো করতে পারবে না কলির জীব বেশি। যদিও গায়ের জোরে 5 দিন উপোস করে বা 2 বছর করে, কিন্তু তারপর থেকে ডাক্তার বললো আপনার আর উপোস খাবার চলবে না, আপনি সব শেষ করে ফেলেছেন। গায়ের জোরে অনেকে করতে যায়, বুঝলে তো, উপোস 2-4 বছর করে আর পারে না, কারণ কলিযুগে হবে না। অন্নগত প্রাণ, ক্ষীণ বীর্য এবং আয়ুও কম। সেই জন্য ভগবান করলেন কি, সমস্ত শাস্ত্রের মূল কথা নিজে দহন করে এনে বালতিতে জড়ো করলেন, সেটিকে বলা হচ্ছে গীতা। ভগবান শ্রীকৃষ্ণ গোয়ালা ঘোষ, শাস্ত্র হচ্ছে গরু, দুধ হচ্ছে গীতা। আর একজন আছে এখানে, সেটিকে অর্জুন, সে হচ্ছে বাছুর। বলছে অর্জুন যদি প্রশ্ন না করত তাহলে গীতা উৎপন্ন হতো না। আবার এর মধ্যে আরেকটু কথা, পরে আবার একটা লাইন জুড়ে দিয়েছে, বলছে সুধীজন ইহা পান করিয়া থাকে, অর্থাৎ সবার গীতার কথা ভালো লাগবে না, গীতার কথা সকলের ভালো লাগবে না। সুধীজন ইহা পান করিয়া থাকে, সবাই খাবে না। বলছে কেউ দুধ বেচে দেখবে সারাদিন পাড়ায় পাড়ায় দুধ বিক্রি করে, ও মা দুধ নাও, ও মা দুধ নাও, ও মা দুধ নাও। আর বাড়ি ফেরার সময় বাংলা মদ খেয়ে এরম টলতে টলতে বাড়ি যাচ্ছে, প্রায় খানা খন্দে পড়ে আছে, তুলে নিয়ে যেতে হয় বাড়িতে। 1 ফোঁটা দুধ তার মুখে যায় না, অথচ দাম দুধ সে বিক্রি করে, এরম বহু লোক আছে। আবার যে মদ বিক্রি করে তার বাড়ি দেখে আসবে, সে কিন্তু মদের বোতল খুলেও দেখে না, সে কিন্তু দুধ খায়, তার বাড়িতে 2 কেজি দুধের রোজ আছে। কারণ কলিযুক্ত। বলছে যাহা গাইয়া দুটে কুত্তা পালে বাপ না পায় রুখা। এখানে বাবা মাকে খেতে দিতে গেলে ছেলেপেলের কষ্ট হয়, ভাগের মা হতে হয়, ভাগের বাবা হতে হয়। শুধু এ বাড়িতে খাবে কেন, রাতে এখানে খাবে, দিনে ওখানে খাবে। 1 মাস পর পর ছেলের বাড়ি চেঞ্জ করতে হবে, 1 মাস পর পর ছেলের বাড়ি চেঞ্জ করতে হবে। ভগবান যখন মানুষ সৃষ্টি করছিলেন, বুঝলেন, একটা গল্প বলি তো, হয়েছিল কি, যে যাকে যা আয়ু দেওয়া দিয়ে সবাই ফিরিয়ে দিচ্ছিলেন, তো সেই সময় গাধাকে বললো কি, তোমার 40 বছর আয়ু দিলাম। গাধাকে, গাধা বলছে আমার কাজটা কি প্রভু? বলছে সারা জীবন মোট বয়ে বেড়াবি, না ঘরকা না ঘাটকা, হ্যাঁ, সারা জীবন লোকের বোঝাবই কাটবে। বলে প্রভু আমার এরকম আয়ু দরকার নেই, তুমি আমার বয়স কমিয়ে দাও, আমি আরো তাড়াতাড়ি মরতে চাই, তুমি হাফ করে দাও। তা গাধা 20 বছর রেখে গেল, 20 বছর নিয়ে চলে গেল, গাধারা 20 বছর বাঁচে। হ্যাঁ, ও রেখে গেল, নিল না। তারপর কুকুর কতদিন বাঁচবে? বলে তোমাকেও 40 বছর দিয়েছি। বলে না প্রভু আমার কাজটা কি? বলে সারাদিন এবারই ওবারই ঘুরে ঘুরে বেড়াবি, ভালোবাসবি, তাও ঝাঁটালাতেই খাবি, হ্যাঁ, খেই করবি, এঁটো কাটা খাওয়াবে, হ্যাঁ, অথচ তাদেরকে তুই আপন ভাববি। বলে আমার এরকম জীবনের দরকার নেই প্রভু, তুমি আমার জীবন কমিয়ে দাও। সেও 20 বছর ফেরত দিয়ে গেল, আসলো বাঁদর। তোমার বয়স কত? বা প্রভু আমার বয়স কত? তোমারও 40 বছর রেখেছি। বলে প্রভু আমার দরকার নেই, আমিও 20 বছরের বেশি বাঁচতে চাই না। বাঁদরও 20 বছরের বেশি নিল না। আর মানুষকে ভগবান যেচে কম বয়স দিয়েছিল, 40 বছর। তা মানুষ বলছে যে প্রভু আমাদের কাজটা কি? বলে তোমরা জগতের শ্রেষ্ঠ জীব, আরামে থাকবা, আরামে খাবা, সংসার করবা, তোমাদের উপর আছে, তোমরা সবার উপর ছড়ি ঘুরাবা। প্রভু এত আরাম? বলে হ্যাঁ।
বলে প্রভু তাহলে এত আরাম যখন, তাহলে আরেকটু বয়সটা বাড়িয়ে দিলে হতো না আয়ুটা। বলে আয়ু বাড়াবো কি করে, সব তো দিয়ে দিয়েছি। বলে প্রভু ওই যে ওরা 3 জন দেখে গেল, ওইটা যদি দেওয়া যায় 3 × 20 = 60 যোগ হয়ে মানুষেরও আয়ু হলো এখন 100 বছর। তা এবার মানুষ কতদিন বাঁচছে? ওই প্রথম 20-30 বছর যেটা বাবার সংসারে বাঁচছে মানুষ, স্কুল যাওয়া, পড়াশোনা করা, বাবা মা এনে দিচ্ছে, খাচ্ছে দাচ্ছে, ঘুরছে বেড়াচ্ছে, এইটা হচ্ছে মানুষের প্রকৃত আয়ু। তারপরে বিবাহের পরে মানুষের শুরু হয় গাধার জন্ম, গাধার আয়ু। তারপর যখন সন্তানাদি হলো, সন্তানাদি বড় হলো, নাতিপুতি হলো, তখন হয়ে গেল কুকুরের আয়ু। এবারই ওবারই এবারই ওবারই ভাগ করে খেতে চলতে হবে। তারপর আসো বাঁদরের আয়ু, সারাদিন হাঁ করে বসে থাকতে হবে, কখন বৌমা দুটো খেতে দেবে কি দেবে না, লাফিয়ে লাফিয়ে নাতিপুতিকে আনন্দ দেখাতে হবে, বাঁদরের মতো আদর দেখাতে হবে। হ্যাঁ, যদি ছেলে মেয়েকে একটু না দেখাশোনা করে চুপচাপ বসে আছেন, নাতিকেও তো ধরতে পারেন। বুঝতে পেরেছেন? তা মানুষ যেচে তার আয়ু নিয়েছে, তো সে ভোগ করতে হবে নাকি? মানুষের প্রকৃত আয়ু চলে গেছে, এখন যেটুকু আছে গাধা, কুকুর আর বাঁদর মিশিয়ে আছে। এবার এটাকে এখন সামাল দিতে হবে। তবে যাহা গাইয়া দুঃখে কুত্তা পালে বাপ না পায়ে রুখা, বাবা মাকে খেতে দিতে গেলে কষ্ট হয়। যুধিষ্ঠির মহারাজ এক সাধুর কাছে গেছিলেন নিমন্ত্রণ করতে, তা সেই সাধু নিমন্ত্রণ গ্রহণ করবে না। সে বলছে আমি ওসব খেতে দিতে ভালোবাসি না, আমি চিনি না তোমাকে, তুমি যাও। তা অনেক অনুরোধ করাতে বলছে কি আছে বসো। বলছে ঘরের দেখো আমার কটা কলসিতে জল আছে না? বলে হ্যাঁ আছে। লোকগুলো জ্বালার মধ্যে ঢেলে দাও। জ্বালা থেকে কলসিগুলো ভরে দাও। তা একটা জ্বালা ছিল, সেই জ্বালা থেকে 7খানা কলসি ভরে দিল। বসো, বসেছে। ও তাহলে কি আপনি যাবেন তো, নিমন্ত্রণ গ্রহণ করবেন তো আমার? বলে এক কাজ করো তো, কলসির জলটা আবার জ্বালায় ঢেলে দাও। যুধিষ্ঠির দেখছি তো মহা মুশকিলের ব্যাপার, এই মাত্র বলে কলসিতে ঢেলে দাও, আবার বলছে কলসিতে জ্বালায় ঢেলে দাও। এ লোক তো সুবিধার নয়, যাক ঢেলে দিয়েছে। ঢেলে দেওয়ার পর জল তো কিছুটা খালি হয়েছে। বলছি জল ভরেছে? বলে না, একটু খালি হলো। বলে খালি হলো কেন? ভর্তি জ্বালা ছিল। যুধিষ্ঠির মহারাজ উত্তর দিতে পারলেন না। যাও যাও যাও, তোমার মতো অজ্ঞানী বাড়িতে আমি নিমন্ত্রণ গ্রহণ করি না। ভগবান শ্রীকৃষ্ণকে এসে বললেন যে প্রভু, উনি নিমন্ত্রণ গ্রহণ করেননি, আমাকে এইরকম একটা ধোকা দিয়েছে। বলে কেন? উনি তো ভালো কথাই বলেছে, তুমি বুঝতে পারোনি? বলবে না। বলছে আগত কলিযুগে একটা মা তার স্তন পান করিয়ে 7টা ছেলে মানুষ করে দেবে, কিন্তু 7টা ছেলে মিলে মায়ের একটা পেট ভরতে পারবে না। যে মায়ের 7টা ছেলে, সেই 7টা ছেলে সে মায়ের একটা পেট ভরতে পারবে না। না স্নানের জল দিতে পারবে, না পায়খানা করাতে পারবে, না ছুচাতে পারবে, না মাথায় জল, না তার একটু বিছানা করে দিতে পারবে, না মশাই টাঙিয়ে দিতে পারবে। কিন্তু ওই মা কিন্তু 7টা ছেলেরই স্নান করিয়েছে, খাইয়েছে, পায়খানা বিছানা পরিষ্কার করেছে, বিছানা করে দিয়েছে, খেতে দিয়েছে, থালা বাসন মেজেছে 7টা ছেলে। কিন্তু এই 7টা ছেলে সপ্তাহে 1 দিন করে ভাগে করে নিয়েও মায়ের করে দেবে না। ভীমকে একদিন পাঠানো হয়েছিল 1টার দিকে। ভীম এসে বলছে প্রভু একটা ভয়ঙ্কর জিনিস দেখলাম, আমি শর্টে বলছি গল্পগুলো। আর দেখলাম, আমি তো মানে বুঝতে পারলাম না। কি বলে? একটা গরুর বাচ্চা হয়েছে। তা গরুটা তার বাচ্চাটাকে এত চাটছে, এত চাটছে, এত চাটছে, বাচ্চাটার না গায়ের চামড়া উঠে গেছে, রক্ত বেরিয়ে গেছে। ওমা, তাও সে আদর করে করে চেটেই যাচ্ছে, চেটেই যাচ্ছে। বাচ্চাটা ছটফট করছে, গরুটাকে তাও চাটছে, আদর করে করে চাটছে। এটার মানে তো বুঝলাম না। বলছে খুব সোজা কথা, কলিযুগ আসছে, সেই ধর্ম তোমাকে দেখানো হয়েছে। কলিযুগে? হ্যাঁ, কলিযুগের ধর্ম। কি ধর্ম? বলছে মানুষ 1টা 2টো বাচ্চা নেবে, আর এত আদর যত্ন তাদেরকে করবে, এত আদর যত্ন তাদেরকে করবে, তাদেরকে যে পঙ্গু করে দিচ্ছে সেটা সে বুঝতে পারবে না। যে মানুষ নিজে 5 কিলোমিটার হেঁটে স্কুল যেত, সে তার ছেলেকে মোটরসাইকেল স্কুলে দিয়ে আসে। এত দূর হেঁটে যাবি? যে মানুষ কাদা জলে খেলেছে, সে তার ছেলে মেয়েকে ঘর থেকে নামতে দেয় না। খাটে বসে থাকো, মোবাইল ঘাটো, পড়ে যাবা, লাগবে, হাতে পায়ে লাগবে, মোবাইল ঘাটো, মোবাইল ঘাটো।
তুলা তোলা 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 করে রেখে দিচ্ছে বাচ্চাগুলোকে। কিন্তু এদের যে ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল, এরা যে খাটতে পারবে না, এরা যে রোদে বেরোতে পারবে না, এদের রাস্তায় কুকুর তাড়া করলে দৌড়াতে পারবে না, সেটা মনে রাখছে না। রাস্তায় যারা কুকুরও তাড়া করে সে বাচ্চারা ছুটে পালাতে পারবে না, গাছে উঠতে দেবে না, জলে যেতে দেবে না, সাঁতার কাটতে দেবে না, পড়ে যাবা, লেগে যাবে, বসো বসো বসো, 7 রাজার ধন মালিক আমার, বসো। হ্যাঁ, অনেক ধন সংসার দেখেছি। তাও ছোটবেলায় তো খেতে পেতেন না আপনারা, ঠিক মতো বিস্কুট লাজেন দিতে পারতো না বাবা মা। হাফ প্যান্ট পরে 12 বছর 16 বছর কাটিয়েছেন, জুতোতে সেফটি পিন সবাই দিয়েছেন। কত জামা প্যান্টে বোতাম থাকতো না, মা একটু ছুঁচ দিয়ে ফোট দিয়ে দিত, সেই স্কুল যেতে হতো। আর তাদের ছেলে মেয়েগুলো কিরকম ভাবে থাকছে ভাবুন, যার ফলে কি হচ্ছে, আজকে তারা পঙ্গু হয়ে যাচ্ছে। কলিযুগের ধর্ম বলে, যার গাইয়া দুঃখে কুত্তা পালে বাপ না পায় রুখা। গরু পুষতে গেলে কি বলা হচ্ছে, গরু পুষে কোনো লাভ নেই, গরু পুষতে গেলে কোনো লাভ নেই। গরুর সাথে গরু হতে হয়, খুব কাটাকাটি, 100 টাকা মন, কি বলে কোন বিচুলি, গরু পুষে হয় নাকি, খুব কাটনি, কে গরু কাছাবে। কিন্তু যাদের একটু তখন একটু টাকা পয়সা হয়ে যাচ্ছে, তখন একটা দামি কুকুর পোষা যাচ্ছে। আর কুকুরের দুধ দেয় না ডিম দেয় আমি জানি না। হ্যাঁ, কুকুরে কিন্তু খুব লাভ, স্ট্যাটাসটা তো মানে রাস্তা দিয়ে যখন আপনি কুকুরটা নিয়ে ঘুরবেন, স্ট্যাটাসের ব্যাপার আছে না একটা, সারাদিন ভোগ 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 করছে আপনাকে, কুকুরের চিৎকার শুনছেন, কুকুরের ভগবাগানি শুনে ঘুম ভাঙছে, ঘুমিয়ে ঘুমিয়ে কুকুরের ডাক শুনছেন, ভালো লাগছে না? কুকুর চাটছে, লোম খাচ্ছেন কুকুরে, বিছানায় কুকুর উঠে পড়ছে। হ্যাঁ, বাপ মাকে কোনোদিন মাথায় শ্যাম্পু করে দিলেন না, কুকুরকে কি শ্যাম্পু করাচ্ছেন, একদম সারা গায়ে তেল মুখে দিচ্ছেন, কুকুরকে ছুচিয়ে পাছায় পাউডার দিয়ে দিচ্ছেন। কলিযুগে বাবা হচ্ছে, হাসলে হবে না। আমি বাড়ি বাড়ি দেখেছি, আমি এমন একটা বাড়ি দেখেছি বাবা, আমি খেতে গিয়ে মানে আমার কি অবস্থা, আমার মানে পস্তানি শেষ ছিল না। আমি খেতে বসেছি, খাচ্ছি, তাদের বিশাল কুকুর, বুঝলে তো, সে কুকুর, আমি একটা কাজে গেছিলাম, কুকুরটা ঘরের মাঝখানে পায়খানা করে দিল। একটা যন্ত্র নিয়ে আসলো, কাজের বউটা যে খেতে দিচ্ছিল সেই বউটাই নিয়ে আসলো। কি করলো, এরকম একটা লাঠির ডগায় এরকম কুমিরের মুখের মতো এরকম ঢাকনা, আর পাছায় সুতো দেওয়া, বুঝলে তো, এই সুতোটা টানলো, মুখটা হা হয়ে গেল, কুকুরের গুয়ের কাছে নিয়ে গেল, মুখটা আটকে গেল, গুটা তুলে দিল, ফ্লাস্কটা তুলে দিল, ওর মধ্যে ছেড়ে দিল, দিয়ে একটু জল ছেড়ে দিল, দিয়ে ওইখানে সে একটু ওই যে কি বলে ঘর মোছে যে ফিনাইল টিনাইল দিয়ে ওই যে সুতো লাগানো কাঠিগুলো দিয়ে নরম করে পেশে করে হাতে ভালো করে সাবান দিয়ে চলে এসে আবার ভাত ভাবতে শুরু করে দিল। সেখানে তো আমি খাওয়ার যায় না, সে কিরম লাগছে। আরো একটা জিনিস দেখেছি বাবা, খুব দুঃখ লাগে এগুলো, আজকাল এগুলো কি স্ট্যাটাস বুঝতে পারি না। আগে বাড়ির থেকে কয়েক গজ দূরে পায়খানা বাথরুম ছিল, সেই পায়খানা বাথরুম ঢুকতে 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 এখন বেডরুমে ঢুকে গেছে, বিছানার পাশে। হয়তো এরপরে বিছানাতেও চলে আসতে পারে, যে শুয়ে শুয়ে পেচ্ছাপ করা যাবে, তলাতেই লাগানো থাকবে প্যান্ট, উঠতে হবে না, ঠিক আছে। ওখানে যাই হোক, তো করছে কি, আমি অনেক বাড়িতে দেখছি, তারা বাথরুমে পেচ্ছাপ করতে গিয়ে না পায়খানার প্যান্টটা খুলে ওর মধ্যে পেচ্ছাপ করে আবার ঢাকা দিয়ে জল দিয়ে চলে আসে। আমার বাড়িতে করেছে, ভদ্রলোকরা এসেছে, বুঝলেন তো, কোমর পায়খানা। হঠাৎ দেখছি কি বাথরুমে গেলে ফ্লাশ করলো কেন, বলতেও পারছি না। বাইরে থেকে এসেছে ভদ্রলোক, পায়খানায় গিয়ে ফ্লাশটা তুলেছে, ওই পায়খানা কোমরের ঢাকনাটা বাবা। হয়তো গীতার বাইরের গল্প বলে তোমরা হয়তো ভাবতে পারো যে গীতার বাইরে লোকটা বকছে কেন, আমি সেজন্য বলছি না। যদি কেউ এরকম করে থাকো, করো না, এটা একটা প্রচার করার জন্য আমি কথাটা বলছি। পায়খানার কোমরের ঢাকনাটা তুলে পেচ্ছাপ করে কোমরটা ছেড়ে ফ্লাশ করে দিয়ে হাত ধুয়ে চলে আসলো ঘরে, এসে আমার ঘরে বসে পড়লো। অনেকেই এটা করছে, আমি বুঝতে পারছি না যে এত উন্নতি কি করে হচ্ছে। যাক, বলছে যাহা গাইয়া দুঃখে কুত্তা পালে বাপ না পায় রুখা, এই কলিযুগের আবহাওয়া। বলছে ধার করে দুধ খাওয়া যায়, ধার করে মদ খাওয়া যায় না। ঘোষ বাড়ি বাড়ি আসে, মা দুধ নেবা, বাড়ি বয়ে দুধ দিয়ে যায়, আমরা টাকা দিই না, 1 মাস পরে টাকা দেবো, ভালো করে দুধ খাবো, গায়ে বল শক্তি হবে, তারপর তো টাকা দেবো।
দুধই খেলাম না, পয়সা দেবো কেন? আগে দুধ খাই, দুধ হজম করি, তারপর তো। আর মদ যদি খেতে হয় বাবা, বাড়ি বাড়ি মদে আলা আসে না, দেখেছো? মদ ব্যাগে করে নিয়ে আসতে বেচতে, হ্যাঁ ভ্যানে করে মদ আছে ওই পাড়ায় বেচতে। মদ খেতে মদের দোকানে যেতে হবে, নগদ পয়সায় কিনতে হবে। পয়সা নেই তাই কি হয়েছে? মায়ের গলার চেন আছে, বউয়ের কানেরটা আছে, ছিঁড়ে নিয়ে আসতে হবে, এনে জমা দিতে হবে, তবে মদ পাবা। এর নাম কলিযুগ। ভালো জিনিস ঘরে যেচে দিলেও মানুষ খায় না, আর খারাপ জিনিসের জন্য বিশাল ভিড়। আজকে তুমি এখানে গীতা পাঠ বাদ দিয়ে একটা অন্য ধর্মীয় অনুষ্ঠান অন্যরকম অনুষ্ঠান রাখতে, দেখতে কত ভিড় হতো। ডাকতেও হতো না, প্রচারও করতে হতো না, এমনি চলে আসতো লোক। গভীর ঈশ্বর তত্ত্ব আশ্রয়, তাই নাম হয়েছে গীতা। তা ভগবান শ্রীকৃষ্ণ তা কি বলছেন? সুধীজন ইহা পান করিয়া থাকেন, কারণ সকলের ভালো কথা ভালো লাগে না। গীতার মূল বক্তব্যটা কি? গীতার মূল বক্তব্যটা কি? বেদে বলা হয়েছিল যে কর্মই ধর্ম। আমরা বলি না কর্মই ধর্ম? কর্মই ধর্মের কথা বলি তো, কিন্তু বেদান্তের ঋষিরা দেখলেন যে কর্মই ধর্ম, এই কথাটা ভুল। কারণ চুরি করাও তো কর্ম। চুরি করাটা কর্ম নয়? নিন্দা বান্দা করা কর্ম নয়? পরনিন্দা পরচর্চা করা কর্ম নয়? কারো ঘরে আগুন লাগিয়ে দিয়ে আসা কর্ম নয়? কারো পাকা ফসলের আগুন দিয়ে আসলাম কর্ম নয়? বলছে না, তা তো নয়, কর্ম ধর্ম নয়। কর্মের ভাগ আছে, সৎকর্ম অসৎ কর্ম। তো অসৎ কর্মটা ধর্মের বিষয় নয়, সৎ কর্মটা করতে হবে, ভালো কথা। এবার সৎ কর্মের আবার ভাগ আসলো, তো সৎ কর্মেরও ভাগ আছে। কি ভাগ? বলছে সকাম আর নিষ্কাম। ভালো কাজ অনেকেই করে, কিন্তু তার মধ্যে আবার কিছু ধান্দা থাকে। বলছে ফেলো করি মাখো তেল, তুমি কি আমার পর, মানে তুমি আমার জন্য করবে, আমি তোমার জন্য করব। এটা হচ্ছে সকাম কর্ম, এর দ্বারা ভগবানকে পাওয়া যায় না। নিষ্কাম কর্ম কাকে বলে? যেই কর্মের মধ্যে কোনো কামনা বাসনা থাকে না, কামনা বাসনা থাকে না, সেই কর্মকে বলা হয় নিষ্কাম কর্ম। তারপরে বেদান্তের ঋষিরা আসলেন, তারা জ্ঞান চর্চা করছেন। তারা বললেন যে কর্মের থেকে জ্ঞান শ্রেষ্ঠ। এটাও সত্য কথা, কারণ আমরা যখন কোনো কাজ করতে যাই, তখন সেই কাজ করতে গেলে পরে আমরা কি করি? আগে জ্ঞানী লোককে খুঁজি, কার জ্ঞান ভালো আছে তাকে ডাকে। সে গান করতেই কি, পাঠ করতেই কি, রান্না করতেই কি, গাড়ি চালাতেই বা কি, যে কে ভালো পারে, নাচে গাছ ছুটতে কে ভালো পারে, সে জ্ঞানী লোকটাকে আমরা খুঁজি। জ্ঞান শ্রেষ্ঠ। কিন্তু ভগবান বললেন যে জ্ঞানের মধ্যেও একটা সমস্যা আছে। বলে কি? বলে জ্ঞানী লোকের মধ্যে অহংকার আছে। কর্মের দ্বারাও ভগবানকে পাওয়া যাবে না, জ্ঞানের দ্বারাও ভগবানকে পাওয়া যাবে না। ভগবানকে পাওয়া যায় একমাত্র ভক্তির দ্বারা। কারণ ভগবান বলছেন ভক্তের অধীন, তিনি হচ্ছেন ভক্তের অধীন। ভক্ত যেভাবে তাকে চায়, ভগবান সেইভাবে তার সঙ্গে সেই আচরণ করে থাকে। গীতা সেই ভক্তির কথাটাই মূল তুলে ধরলেন। গীতাতে 18টা অধ্যায়, কর্মযোগ, জ্ঞানযোগ, সন্ন্যাস যোগ, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন, সব কিছুর মধ্যে মূল হচ্ছে ভক্তিযোগ। এবং সেখান থেকে মুক্তি লাভ করা যায়। গীতার 18তম অধ্যায়ের নাম হচ্ছে মোক্ষযোগ। এই যে মোক্ষ প্রাপ্তি বা মুক্তি পাওয়া, এটি কোনো কর্মের দ্বারা হয় না। ভালো কর্ম করলেই বা কি, খারাপ কর্ম করলেই বা কি, কোনো কর্মের দ্বারাই ভগবানকে পাওয়া যায় না। খুব ভালো করে বুঝবেন কথাটা। ভালো কাজ করেও আপনি ভগবানকে পাবেন না, খারাপ কাজ করেও ভগবানকে পাবেন না। আবার খারাপ কাজ করেও ভগবানকে পেতে পারেন, আবার ভালো কাজ করেও ভগবানকে পেতে পারেন।
তাহলে কি দাঁড়ালো? ভালো কাজ বা খারাপ কাজ এটা ভগবানকে পাওয়ার রাস্তা নয়। ভালো কাজ করে স্বর্গে যাওয়া যায়, খারাপ কাজ করে নরকে যাওয়া যায়, কিন্তু স্বর্গেও সারা জীবন থাকা যাবে না। ভোগ অন্তে পরয়ে নরকে, ভোগ অন্তে পরয়ে নরকে। ভোগ যেই শেষ হয়ে যাবে, তোমার পুণ্য ফল ক্ষয়ী পুণ্যে ভবিষ্যতি, তোমার পুণ্য ক্ষয় হয়ে গেলে আবার তোমাকে ফিরে আসতে হবে। নরকে যে গেল সেও চিরকাল নরকে থাকবে না, নরক থেকেও তার একদিন ফিরত হবে। তাহলে স্বর্গ থেকে সেই লোকটি কোথায় যাবে? নরকে না। নরকের লোকটা কোথায় যাবে? স্বর্গে না। নরক থেকেও এখানে আসতে হবে, স্বর্গ থেকেও এখানে আসতে হবে। ভালো কাজ করলেও সেই কর্ম ফুরিয়ে আবার এখানে আসতে হবে, খারাপ কাজ করলেও সেই কর্মফল ফুরিয়ে আবার এখানে আসতে হবে। এই যে মর্তভূমি, এই মর্তভূমি খুবই পূর্ণ ভূমি, একে যোগ্য ভূমি বলা হয়। এইখানে আসতে হবে। এই স্বর্গ মর্ত পাতাল আমাদের যাতায়াত করতে হয়, কিন্তু এই যাতায়াত বন্ধ হবে কিভাবে? যদি আমার আচরণ ঠিক থাকে, আমার আচরণ যদি ভগবানের ভালো লাগে, তখন সে আমাকে তার কাছে নিয়ে যাবে। সেটার নাম কি? বলি সেটার নাম অহৈতুকী প্রেম। বাঁচাও বাঁচাও বললেও বাঁচাবে না, আসো আসো বললেও আসবে না, নিয়ে চলো বললেও নিয়ে যাবে না। তোমার যে আচরণ, তোমার আচরণ যদি ঠিক থাকে, তোমার কর্ম যদি ঠিক থাকে, ব্যবহার যদি ঠিক থাকে, ভগবান তখন সন্তুষ্ট হন এবং অহৈতুকী প্রেমের দ্বারা তিনি তাকে মোক্ষ দেন, অর্থাৎ মুক্তি প্রাপ্তি ঘটান, তার কাছে যেতে পারে। আজকে ভগবানের মাথায় যন্ত্রণা হচ্ছে, তিনি নারদজিকে বলেছেন একটু ভক্তের পদধূলো নিয়ে এসো, একটু ভক্তের পদধূলি আমার কপালে বুলালে যন্ত্রণা কমে যাবে। ইহ জগতে ভালো ভালো ব্যক্তিরা, কোনো সাধুগুরু বৈষ্ণব, কোনো পণ্ডিত জ্ঞানীগুণী ব্যক্তি সেই পায়ের ধুলো নারদকে দিতে পারেনি। সম্ভব? আপনি দেবেন? আমি দেব? আমার পায়ের ধুলো ভগবানের মাথায় লাগাবে, এটা দেওয়া সম্ভব? ভাবতেও তো পারা যায় না। ছি 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 ছি, দেবর্ষি নারদ আপনি একই বলছেন, এ কথা বলছেন কেন? ছি ছি, ও কথা বলতে নেই। আমাদের পায়ের ধুলো ভগবানের মাথায় দিতে পারি। কিন্তু নারদ যখন গেলেন বৃন্দাবনে, বৃন্দাবনের ব্রজগোপিনীরা কি বলছেন? ব্রজগোপিনীরা বলছে দেবর্ষি আমারটা নাও। ও বলছে না আমারটা নাও, ও বলছে না আমারটা নাও। কিসে করে নেবা? জায়গা এনেছো? নারদ তো অবাক, তাবর তাবর বড় বড় ব্যক্তিরা দিতে পারলো না। আর এই সমস্ত কি, এদের কি কোনো বুদ্ধিশুদ্ধি আছে? পাগল না ছাগল? হ্যাঁ, 2 বছর ভগবান, 2 বছর শ্রীকৃষ্ণ এদের কাছে ছিল। হ্যাঁ, এরা ভেবেছে নাকি এদের একটা আইডিয়া আছে কৃষ্ণ কি জিনিস? হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ কি? দেবতারা যাকে দর্শন পায় না, অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, সচ্চিদানন্দ বিগ্রহ। আর সেই গোবিন্দের মাথায় পায়ের ধুলা দেওয়ার জন্য পাগল এগিয়ে দিচ্ছে না। বলছে তোদের তো বড় বার বেড়েছে, তোদেরকে একটু ভয় জ্বর নেই? বলে কেন, কি হয়েছে? আরে তোদের পায়ের ধুলো যে ওর গোবিন্দের মাথায় দেব, সে তো পরীক্ষা করতে পাঠিয়েছে। তোদের কি হবে জানিস? কি হবে? বলে কি হবে বুঝতে পারছো না? বলে না না, বলো না কি হবে? বলে তোদের পাগুলো সব খসে যাবে। তারপর বলে 20 পুষ্টি হবে। তারপর বলছে হাঁটতে পারবি না, পাছা ছেঁচে হাঁটতে হবে। তারপর নরকে বাস করবি, তোদের নরকে গিয়ে থাকতে হবে। তারপর আবার কি হবে? তোদের কোনোদিন উদ্ধার হবে না। তারপর বলছে দেবর্ষি, তারপরে হলেও তো একদিন হলেও তো গোবিন্দ আসবে উদ্ধার করতে।
কারণ সে তো অগতির গতি, যার কেউ নাই তার তো সে আছে। আর আমাদের কি হবে, এই পা দিয়ে হাত দিয়ে কি হবে যদি গোবিন্দ সেবা না করতে পারি? এই হাতগুলো যদি গোবিন্দ সেবায় না লাগে, এই হাত পেতে দাও, ফেলে দাও, নিয়ে যাও। এই চরণ যদি, এই পা যদি আমি গোবিন্দ সেবায় না লাগে, এই পায়ের কি মূল্য আছে আমার? এই মুখ যদি কৃষ্ণ কথা বলতে না পারে, এই মুখ থেকে কি হবে? কি এই চোখ দিয়ে যদি গোবিন্দ দর্শন করতে না পারি, এই চোখগুলো কি কাজে লাগবে? এই কর্ণ যদি কৃষ্ণ কথা শ্রবণ করতে না পারে, কি দরকার আমার এই কর্ণের? তুমি কি বলেছো? ভক্তের পায়ের ধুলো দিলে পরে তার মাথা যন্ত্রণা কমে যাবে। আগে তার মাথা যন্ত্রণা কমাও, তারপর আমাদের কি হবে সেটা সে জানে। এর নাম ভক্ত। বলছে তার মাথা যন্ত্রণাটা কমিয়ে দাও, এটাই হচ্ছে আমাদের ইচ্ছা। কি হবে সেটা আমরা জানি, কি হবে সেটা আমাদের জানার দরকার নেই, আমাদেরকে সেটা সে জানে। উদ্ধবের নাম নিশ্চয়ই সবাই শুনেছ। উদ্ধব হচ্ছে বৃহস্পতির শিষ্য, দেবগুরু বৃহস্পতির শিষ্য হচ্ছে উদ্ধব। এবং দেখতে ভগবান শ্রীকৃষ্ণের মতন একই রকম, মানে একটু দূর থেকে গেলেই না যে কেউ উদ্ধবকে কৃষ্ণ বলে ডেকে ফেলবে, সামনে থেকে পিছন থেকে সাইড থেকে একেবারে কৃষ্ণের মতনই দেখতে। সেই উদ্ধব কি করেছে? উদ্ধব যেহেতু বৃহস্পতির কাছ থেকে তার শিক্ষা, একটু মনে অহংকার আছে, জ্ঞান আছে, তা ভগবান ভগবান উদ্ধবকে পাঠিয়েছেন বৃন্দাবনে। উদ্ধব, তুমি তো জ্ঞানী, তুমি তো যথেষ্ট জ্ঞান রাখো, তা আমার ইচ্ছা এই যে আমি বৃন্দাবন থেকে চলে এসেছি, আমার ওরা এই গোপীরা আমাকে ভুলতে পারছে না, ওরা খুব কান্নাকাটি করে, দুঃখ করে। আমার মা যশোদা, আমার বাবা নন্দরাজ, এরা সবাই দুঃখিত খুব। তুমি একটু গিয়ে জ্ঞানের দ্বারা ওদের দুঃখগুলোকে একটু মিটিয়ে দিয়ে এসো না, একটু যাও না, ওদের সঙ্গে দেখা করো। উদ্ধব যখন বৃন্দাবন গেছে, ব্রজগোপিনীদেরকে যখন বুঝাতে গিয়েছে, বুঝাচ্ছে উদ্ধব যে তোমরা এরকম বোকা কেন, তোমাদের কি সাধারণ বুদ্ধিশুদ্ধি নেই? আরে কৃষ্ণ কি তোমার না আমার না ওর না ওর? কৃষ্ণ কে? কৃষ্ণ কি কারো ছেলে হতে পারে? ওই সকলের বাবা, ও আমার ছেলে হয়, কারণ ও লীলা করতে এসেছিল, কদিন লীলা করেছে চলে গেছে, ফালতু নিয়ে দুঃখ করে লাভ নেই। ওকে, ও অমর, ওকে কে মারতে পারে, কে ধরতে পারে, কে রাখতে পারে? পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সে থেকে যাবে, আবার তার ইচ্ছায় নতুন পৃথিবী তৈরি হয়, তাই না? তার জন্য কেউ কাঁদে নাকি? কাঁদতে হয়, অনেক লোক আছে কাঁদোগা, কৃষ্ণ কিছু কাঁদে, বোকা কোথাকার। গোপিনীরা কি বলছে? বলছে যে আপনি তো যথেষ্ট জ্ঞানী জানি, তবে আমাদের একটা প্রশ্নের উত্তর দেবেন। গোপিনীরা একটা প্রশ্ন করেছে, বলো কি প্রশ্ন, বলো বলো। বলছে আচ্ছা, এই যে আপনি যে বুঝাচ্ছেন, এই বুঝানোটা কাকে বুঝাচ্ছেন? বলে কেন, তোমাদের মনকে বুঝাবার চেষ্টা করছি, তোমাদের এই অবুঝ মনকে আমরা আমি বুঝাচ্ছি। তাই? আচ্ছা, মন কটা থাকে? কেন, মন তো একটাই। বলে আমাদের মন তো সে নিয়ে চলে গিয়েছে, এখানে মৃত বডি পড়ে আছে, আমাদের এই মৃতদেহকে বুঝিয়ে কোনো কাজ হবে কি? গোপিনীরা এটাই বোঝাতে চাইছেন যে যদি বুঝাতে হয় কৃষ্ণকে গিয়ে বুঝান, সে না হয় মহান, সে না হয় শ্রেষ্ঠ, সে না হয় অনেক বড়, আমরা তো রক্ত মাংসের মানুষ, আমরা ভালোবাসতে জানি, ভালোবেসে ফেলেছি, আমরা কি করে গুটাতে পারি তাকে? সে আমাদের ভুলে গেছে, আমরা তো ভুলতে পারছি না, আমাদের মন নিয়ে তো চলে গেছে। ওই চিত্তচোর তো আমাদের চিত্ত চুরি করে নিয়ে চলে গেছে, তো তাকে গিয়ে আমার বুঝাও যে কি। আর গোপিনীদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই, গোপিনীদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই, যদি বুঝাতে হয় তাকে গিয়ে বোঝাও। এই যে গীতার কথা যে ভক্তি শ্রেষ্ঠ, দেখেন কিভাবে বুঝাচ্ছে। বলছে
এই যে খোল, ম্যাশ, ভুসি, বিচুলি, ঘাস, এই সমস্ত খেয়েই তো গরু দুধ দেয়। গরু দুধ কি থেকে দেয়? এগুলো খেয়েই তো। তা ধরেন গরু পুষতে খুব খাটনি, তাহলে খোল, ম্যাশ, ভুসি, বিচুলি, ঘাস এই সমস্তগুলো কোনো মেশিনে দিয়ে মেশিনাইজড করে পেশাই করলে দুধ বেরোবে না? হ্যাঁ, বেরোনো তো দরকার। কেন? ওইগুলো থেকেই তো দুধ হয়। এই ভাতের ফ্যান ট্যান, তরি তরকারি, খোসা সব গরু খায়, খেয়ে দুধ বেরিয়ে আসে। তাহলে এইগুলো সব মেশিনে দেবো, যে পেশাই করবো আর দুধ বেরোবে। হবে না? বলছো হবে না, হতো। হতো কেন? যদি মেশিন প্রেম জানতো। মেশিন তো ভালোবাসতে জানে না। আমার বন্ধুকে আমাকেই গুলি করে দেবে, আমার মেশিনে অসাবধানে হাত ঢুকালে আমারই হাত কেটে যাবে। হ্যাঁ, আমার বাড়ির কারেন্ট আমাকেই কারেন্ট মেরে দেয়, তাই না? মেশিন প্রেম জানে না। আর গরু যখন দুধ দেয় তখন গরুর মধ্যে প্রেম কাজ করে। কি প্রেম? বাৎসল্য প্রেম। বাৎসল্য প্রেমের দ্বারা গরু দুধ দিচ্ছে, তাই না? মেশিনে প্রেম নেই, তাই দুধ দিচ্ছে না। তাই জন্য দুধ হচ্ছে একটা শ্রেষ্ঠ জিনিস। মাতৃদুগ্ধ, এর থেকে শ্রেষ্ঠ আর কিছু হতে পারে না, তাই না? ভগবানের বিচারে বলছে এর মধ্যেও ভেজাল আছে। কিরকম ভেজাল? বলছে গরু যখন দুধ দেয় নিজের ছেলেকেই দুধ দেয়, অন্য বাছুর দেখালে দুধ দেয় না। গরুও জানে আমার 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 ছেলেকে দুধ দেব, আমি ওর ছেলেকে কেন দুধ দেবো? ওর ছেলে যেই খেতে আসছে খুঁটিয়ে মেরে দিচ্ছে, দিচ্ছে না? বলছে মাসি বলো, পিসি বলো, মায়ের মতো নয়, চিড়ে বলো, মুড়ি বলো, ভাতের মতো নয়। চিড়ে কিন্তু চাল ধান থেকেই হয়, মুড়িও ধান থেকে হয়, ভাতও ধান থেকে হয়। কিন্তু ভাত না খেয়ে 2-4 দিন চিড়ে মুড়ি খেয়ে থাকা যাবে কি? কষ্ট হবে না? ভাতের স্বাদ মিটাতে পারবে চিড়ে মুড়িতে? তা মাসিও মা, পিসিও মা, কাকিমাও মা, জেঠিমাও মা, কিন্তু নিজের মা যে ভালোবাসাটা দিতে পারে তার সন্তানকে, সেটা কি অন্য কোনো মা দিতে পারে? বা সৎ মা দিতে পারে? তার মানে দুধের মধ্যে একটা ভেজাল আছে। সেটা কি? দুধ আমার ছেলেকে দেব, এই সকাম ভাবনাটা আছে। তাহলে দুধকেও শোধন করতে বলছে। দুধকে শোধন করতে গেলে কি হবে? বলছে জ্ঞানের প্রয়োজন। আর জ্ঞান কে দিতে পারে? সে হচ্ছে গুরুদেব। গুরুদেবের প্রণাম মন্ত্রে কি বলছে? অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অর্থাৎ আমি অজ্ঞান, তিমির মানে অন্ধকারে আমি অন্ধ হয়ে আছি। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। হে গুরুদেব, তোমার কাছে যেই কাজল কাঠি আছে, জ্ঞানের কাজল কাঠি, মেয়েরা দেখবে চোখে কাজল কাঠি দেয় না? আমরা যেমন ছবি আঁকি কাঠ পেন্সিল বলি, কাঠটাকে চাষি আর ওখান থেকে কালি বেরোয়, মেয়েদেরও আছে এরকম চাষলে পরে আমাদের কাজল বেরোয়। আবার আজকাল ছবি আঁকারও বেরিয়েছে, কাঠ পেন্সিল চাষলে বিভিন্ন রঙের কালার বেরোয়। তা গুরুদেবের যে মন্থন দণ্ড, ওটা হচ্ছে মন্থন দণ্ড, ডুবিয়ে দিয়ে এবার মন্থন করা হচ্ছে। যশোদা করতেন না দধি মন্থন? যখন কাঠিটা ডাল পাটানো, ডালে কাঠিটার মতো জ্বলছে, সমুদ্র মন্থনের মতো যখন ডলা হচ্ছে, তখন সেই দুধটা কেটে ঘোল হয়ে যাচ্ছে, তাই না? দিয়ে ওখান থেকে মাখন বেরিয়ে আসলো, পড়ে থাকলো জল। 10 কেজি দুধ ছিল, গুরুদেবের হাতে করে 2 কেজি মাখন হলো, 8 কেজি বাতিল হয়ে গেল। ওইটাই হচ্ছে অহংকার। নিয়ে আসলো মাখন, বলছে এটা হচ্ছে জ্ঞান। মাখন কিরকম? বলছে জ্ঞানী ব্যক্তির মতন। জ্ঞান খুব পাতলা হয়, খুব তেলতেলা হয়, চিকচিকে হয়, তাই না? কিন্তু বেশি খাওয়া যায় না। বেশি জ্ঞান নিলে পরে কি হবে? পেট ছেড়ে দেবে। বেশি মাখন খাওয়া যাবে না। তো জ্ঞানী ব্যক্তি
বলছে জ্ঞানী বলছি ব্যক্তি সো ডেঞ্জারাস, বলছে সাবধান। কোথা থেকে সাবধান? জ্ঞানী ব্যক্তির কাছ থেকে সাবধান, জ্ঞানী ব্যক্তির কাছ থেকে সাবধান। জ্ঞানী ব্যক্তি যে জেনে, যেটু জ্ঞানী তার বিশাল অহংকার, অনেক কিছু জেনে গেছে, 4টে বই পড়েছে, 5টা বই পড়েছে, এবং সে ইচ্ছা করে সেই জ্ঞানগুলো খারাপ কাজে লাগাতে পারে। এই বড় বড় উগ্রপন্থীগুলো কেমন জ্ঞানী জানো তো? মারাত্মক বড় বড় জ্ঞানী সব। বোকা লোক কিন্তু ওইসব কাজ করতো। বোকা লোক কি করে? গ্লাস বাড়ি চুরি করে। হ্যাঁ, বোকা লোক পকেট মার থেকে হয়তো এদিক হয়ে যায়। মাছ চুরি করা যায়, বোকা লোকেরা মাছ চুরি করতে পারে, আর জ্ঞানী লোকেরা পুকুর চুরি করতে পারে। পুকুর দেখলে এখানে পুকুর আছে, দেখতে নেই। আরে কালকে এখানে পুকুর দেখলাম, আজকে পুকুর নেই। এটা কে করতে পারে? জ্ঞানী করতে পারে। জ্ঞানী লোক তো সো ডেঞ্জারাস, জ্ঞানীর কাছ থেকে সাবধান থাকতে বলছে। কারণ এই জ্ঞানী ব্যক্তি তখনই ভালো যখন সে নিজে হাতে কাজ করে। জ্ঞান আর কর্মের যে ব্যালেন্স করতে পারে, আপনি আচরি ধর্ম পরের শেখাও, সেই হচ্ছে জ্ঞানী। চৈতন্য মহাপ্রভু। বোঝা গেল কথাটা? জ্ঞান তো অনেকেরই ছিল বাবা, কেউ তো মহাপ্রভু হতে পারেনি। মহাপ্রভু কি করে হলেন? যেগুলো যেগুলো বই আছে আমি সেগুলো করবো। আমি জানি তো কি হয়েছে, জানি তুমি তো করো না। যে জানে কিন্তু করে না, সেরকম জ্ঞানী আমার দরকার নেই। আমি জানি ভোরবেলা ঘুম থেকে উঠতে হয়, আমি জানি মর্নিং ওয়াক করতে হয়, আমি জানি অল্প খেতে হয়, আমি জানি ব্যায়াম করতে হয়, আমি জানি সকাল সকাল শুতে হয়, আমি এগুলো করি না। তো সে জানার কি মানে হলো? তাই বলছে আপনি আচরি ধর্ম পরের শেখাও। যে জ্ঞানী নিজে হাতে কর্ম করে সেই জ্ঞানীর কথাই মানতে হবে। আমি জ্ঞান দিই কিন্তু আমি করি না, ওই রকম জ্ঞানীর দরকার নেই। ওই রকম জ্ঞানী কি করে? প্রত্যেকটা কাজে গিয়ে খুব আঙুল নাড়ে, ফটফট করে, একটা মানে কি বলে, একটা সামান্য জিনিস সরিয়ে দেখায় না, একটা চেয়ারে গিয়ে কাউকে বসতে দেবে না। এই দেখো, এই করতো, এই কোথায় গেলি, এই এদিকে আয়। হাতে করে কাজ করতে গেলে সে পারে না। ওই রকম জ্ঞানী দরকার নেই। বলছে এই মাখন, ওই রকম জ্ঞানী কিরকম হয়? মাখনের মতন ঘরে রেখে দেবা, যে কদিন পরে খাবো, পচে যাবে। এমন গন্ধ বেরোবে ঘরে, মনে হবে যেন কে পায়খানা করে ছুঁয়ে গেছে। আর কিছুদিন পর দেবো পোকা হয়ে গেছে, পোকাগুলো ঘরময় হেঁটে বেড়াবে, হাঁটবে না। মাখনে পোকা হয়। কিন্তু কিরকম করতে হবে? বলছে সে জ্ঞানকে আবার সংসারের আগুনে তাতাতে হবে, অর্থাৎ মাখনকে কড়াইয়ে চাপিয়ে দিয়ে নাড়তে হবে। এইবার কি বেরোবে? এবার উৎপন্ন হবে ঘি। বলছে ঘি হচ্ছে ভক্ত। আর ঘিয়ের সঙ্গে যে জিনিসটা উৎপন্ন হলো মাখন থেকে, মাখন জাল দিলে কি পাই? দুটো জিনিস পাই তো। কি কি পাই? একটা ঘি আর একটা খাকি, কালো রঙের খাকি পাই না? বলছে ওইটা হচ্ছে অহংকার। জ্ঞানীর অহংকার ছিল না, ওইটা অহংকার। কাজ করে দেখাও, কাজ করে দেখাও, সে হচ্ছে ভক্ত, যে কর্ম করে। দেখা যায় সারা জীবন ঠাকুরের কাছে থেকে ঠাকুরকে সেবা দিচ্ছে, পুজো করছে, মালা চন্দন পরাচ্ছে, সব কিছু করছে, ভালো একদম সাধু মানুষ, কিন্তু অহংকারের জন্য সে ভগবানের দর্শন পায় না। কিন্তু যে ঝাঁট দেয়, ফুল তোলে, যে ঠাকুরের বাসন মাজে, সে ঠাকুরের অনেক কাছের লোক। এরকম ঘটনা অনেক দেখা যায়। অন্তরে ভাব না এলে পরে, ভক্তি না এলে ভগবানকে বোঝা যায় না। গীতাতে ভগবান অর্জুনকে এমন একটি কথা বলছেন, অর্জুন অবাক হয়ে গেছে কথাটি শুনে। বলছে এই মানব দেহকে কি বলা হয়? দেব দুর্লভ মানব জন্ম বলা হয় তো? হ্যাঁ বলা হয় তো, দুর্লভ মানব জন্ম। কি বললাম? দুর্লভ মানব জন্ম। কেন? কেন দুর্লভ? হ্যাঁ,
গন্ডায় গন্ডায় বাচ্চা হয়ে যাচ্ছে, মানব জন্ম দুর্লভ। কি গো, জনসংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, মানব জন্ম দুর্লভ। শাস্ত্র বলছে মানব জন্ম দুর্লভ, দুর্লভ মানব জন্ম। কেন? ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে বলছে দেবতাদের জন্মের থেকেও মানব জন্ম দুর্লভ, পশু পক্ষীদের জন্ম থেকেও মানব জন্ম দুর্লভ। শ্রেষ্ঠতর এই মানব জন্ম, শ্রেষ্ঠতম এই মানব জন্ম। 84 লক্ষ জনি আমরা ভ্রমণ করে এসেছি, 84 লক্ষ জনি। অর্থাৎ সাপ, ব্যাং, টিকটিকি, ইঁদুর, ছাড় পোকা, তেলা পোকা, কৃমি সব হয়েছি। কার কার পেটে কৃমি হয়েও ছিলাম, কার কার মাথায় উকুন হয়েও ছিলাম। সাপেরা কীভাবে সংসার করে দেখে এসেছি, জলের তলায় মাছের মতন খেলা করে বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি কতগুলো, বুঝতে পেরেছ? কিন্তু মানব জনম তাদের থেকে আলাদা। দেবতারা অত সুখে থাকে, অত ঐশ্বর্য থাকে, অত শান্তিতে থাকে। হ্যাঁ, ওরা সব দেখতে কেমন জানো? দেবতাদের চেহারাগুলো কেমন? বলছে 16 বছরের যুবকের মতন। দেবতাদের চেহারাগুলো কেমন হয়? ঠিক 16 বছরের যুবকের মতন। হ্যাঁ, টান টান দেহ। কোনো সময় যেটা নাইকো জরা, নাইকো ব্যাধি, সেখানে জরা বলে কিছু নাই, অর্থাৎ বৃদ্ধ হয় না। ব্যাধি বলেও কিছু নেই, আরামই আরাম। বলছে সেই জন্মের থেকেও মানব জন্ম শ্রেষ্ঠ, কারণ দেবতাদের জন্মে তপস্যা বলে কিছু নাই। শুনেছ দেবতারা তপস্যা করে কোনো উন্নতি ঘটিয়েছে? পশুদের জন্মে কোনো তপস্যা বলে জিনিস নাই। যত জ্বালা, যত সব কিছু সবই মানব জন্মে। উন্নতি যদি করতে হয় মানব জন্মেই উন্নতি করতে হবে, অবনতি হলেও মানব জন্মেই অবনতি হবে। একটা বাঘ বিনা কারণে একজনকে কামড়ে খেয়ে দিল, বাঘের কোনো দোষ নাই, পাপও নাই, পুণ্যও নাই। একটা সাপ জানে না, শোনে না, বোঝে না, কাকে ছবল দিয়ে দিল, সাপের কোনো পাপ হবে না। পিঁপড়ে কামড়ে গেল, কোনো পাপ নেই। পাখিতে ঠুকরিয়ে দিল, কোনো পাপ নেই। যত পাপ পুণ্যের বিচারে মানব জন্মে, যত হিসাবে মানব জন্মে হবে। কারণ কৃষ্ণ ভজিবার তরে সংসারের আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হই। মানব জন্ম হচ্ছে ভজনার জন্ম, এটা ভজনার দেহ। এই দেহ নিয়ে ভজনা করতে হবে বাবা। এই দেহ নিয়ে যদি ভগবানের ভজনা না করা হয় তাহলে ঠিক এই জন্মটাকে। এই দেহ ভজনার দেহ, খুব ভালো করে বুঝতে হবে। আজকে বিড়ালের বাচ্চা বিড়াল হয়, কুকুরের বাচ্চা কুকুর হয়, শিয়ালের বাচ্চা শিয়াল হয়, ব্যাঙের বাচ্চা ব্যাঙই হয়, তাই না? কিন্তু মানুষের বাচ্চা মানুষ হয় না। হয় মানুষের বাচ্চা মানুষ। আজকে যখন ছেলে মেয়েরা কোনো বয়স্ক লোককে বা সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করছে, তিনি মাথায় হাত বুলিয়ে কি বলছে? বাবা মানুষ হও, মানুষ হও। তখন সেই তার মাটা তো বলতে পারে, হ্যাঁ আপনি আমাকে অপমান করছেন, এটা কি কোনো শিয়াল কুকুরের বাচ্চা? আপনি বলছেন মানুষ হও, মানুষ হও, ও কি মানুষের বাচ্চা নয়? কিন্তু তা তো বলে না, কারণ সবাই জানে মানুষের পেটে হলেও মানুষ হয় না, মানুষ হতে হয়। মানুষ হতে হয় মান আর হুঁশ। হুঁশ মানে চেতন, হুঁশ মানে চেতন। আমি কে তার মানটা নির্ণয় করতে হবে। আমি কোথা থেকে এসেছি সেটা ভাবতে হবে, আমি কোথায় যাব সেটা ভাবতে হবে। এই যে আজকে এখানে দাঁড়িয়ে আছি, কত হাজার কত কোটি বছর আগে আমি যেই হাঁটা শুরু করেছিলাম বলে শেষ করা যাবে। কবে যে ভগবানের কাছ থেকে বেরিয়ে এসেছি, কবেই যে এসেছি আমি জানি।
কত জন্ম আগে 84 লক্ষ জনিত পশু পাখি বৃক্ষলতাই হয়েছি, তারপরে আজকে মানুষ হয়েছি। সে কবে থেকে আমি হাঁটছি, এই পর্যন্ত এসেছি, এখনো কতদিন যে কোথায় যাব, তার কাছে যাব না আবার গরু ছাগল হব, ভেড়া হব, না সাপ হব, কারণ কিছুই তো করতে পারলাম না, কিছুই তো করতে পারলাম না। তা গ্যারেন্টি নেই যে তার কাছে ফেরত যাব, আবার আগামী জন্ম মানুষ হবো কিনা সেটাও গ্যারেন্টি নেই। কুকুর বিড়াল হয়েও ঘুরে বেড়াতে পারি। এই যে কথাটা অনেক আগে থেকে আমাদের পথ চলা শুরু হয়েছে, কিন্তু কোথায় যাব আমরা জানি না। এক দেশে একটা নিয়ম ছিল, সে নিয়মটা হচ্ছে পয়লা বৈশাখের দিন রাজার হাতি বাজারে বেরোতো। যাকে ভালো লাগতো সে হাতি তাকে তুলে দিয়ে সে সিংহাসনে বসিয়ে দিত, দিয়ে বলতো যে আপনি আমাদের রাজা। সবাই বলতো আপনি যা বলবেন তাই হবে, তাই হবে, হ্যাঁ এখন থেকে আপনি রাজা। বেশ, খুব আনন্দে সে রাজত্ব করবেন। কিন্তু চৈত্র সংক্রান্তির দিন, চৈত্র মাসের সংক্রান্তির দিন সেই রাজাকে নিয়ে মাথায় ঘোল ঢেলে ন্যাড়া করে পিটাতে পিটাতে নিয়ে গিয়ে নৌকায় করে দ্বীপে ছেড়ে দিয়ে আসা হতো। দ্বীপ চালান, তাকে আর এখানে রাখা হতো না, চালান করে দেওয়া হতো। ফার্দার যেন তোমাকে না দেখি এখানে। এটাই ওই দেশের নিয়ম। 1 বছরের জন্য রাজা নির্বাচন করে। তা সেইবার হাতি করেছে কি, খুঁজতে গ্রামের নগরে গিয়ে এক সাধুকে ধরে নিয়েছে। সাধু বোঝালে ছাড় একই জ্বালা, আমি এসব কি বুঝি, আমাকে আবার এসব সিংহাসনের মধ্যে কেন? না সাধু বাবা, কিচ্ছু করার নেই, তুমি সাধু হবা পরে। এই যে আমাদের দেশের নিয়ম, এটা 1 বছরের জন্য তোমাকে আমি রাজা করে দিয়েছি, এখন তুমি রাজা হয়ে বসে থাকে। হ্যাঁ, এটা কি নিয়ম? এটা কি হয় নাকি? বাবা, সাধু বাবা কিচ্ছু করার নেই, সাধু বাবা এখন রাজা হয়েছে, ও তোরা যা বলো তাই শুনবে। হ্যাঁ, সাধু বাবা খোঁজ নিল যে 1 বছর পর কোথায় পাঠাবে। শুনতে পেলো যে অমুক দ্বীপে পাঠাবে। সাধু তখন কি করলো, ওই প্রজাদেরকে 1 বছর না ঘুমিয়ে, না বিশ্রাম নিয়ে, না আদর খেয়ে সমস্ত লোক দিয়ে ওই দ্বীপটাকে নির্মাণ করতে শুরু করলো। ওখানে স্কুল বানাও, হসপিটাল বানাও, পাওয়ার হাউস বানাও, লাইট বানাও, ওখানে রাস্তা বানাও, ঘর বাড়ি বানাও, এইসব করে দ্বীপটাকে 1 বছরে সাজিয়ে নিয়েছে। 1 বছর পর যখন সাধুকে ফেরত পাঠানো হচ্ছে ওই দ্বীপে, অন্য রাজারা কাঁদতে গেছিল যে হাই রে, কবে 1 বছর পার হয়ে গেলে বুঝলামই না, ভালো মন্দ খেতে গিয়ে দিন শেষ। কাঁদতে লাগছে, এ কি করলাম। সাধু কিন্তু খুব মজা, কারণ 1 বছর সাধু কষ্ট করেছে, এইবার সাধু যেখানে যাবে সেখানে সব ব্যবস্থা করা আছে। এই গল্পটা দিয়ে এই উপমাটাই বোঝাচ্ছে যে এই জগতে থেকে, এই জগতের এই আনন্দে ভুলে গেলে হবে না। এখানে বাবা অনেক রসের জিনিস আছে, অনেক আনন্দের জিনিস আছে, এগুলো ভুলে গেলে হবে না, যে তোমাকে যেতে হবে। তুমি বেড়াতে এসেছো, বেড়াতে গেলে, ট্যুরে গেলে বেশি ব্যাগ বাড়াতে নেই, লাগেজ বাড়াতে নেই। যার যত বেশি লাগেজ তার বেশি মুটে খরচ লাগবে, মাল বইতে তার কষ্ট হবে, এখান থেকে ওখানে যেতে তার কষ্ট হবে। সেজন্য ট্যুরে গেলে, বেড়াতে গেলে অল্প জিনিসপত্র নিয়ে যেতে হয়। তো এই যে এখানে আমরা এসেছি, এখান থেকে যে আমাদের ফেরত যেতে হবে, সেই জন্য আমাদের লাগেজ কমাতে হবে। আর যেখানে যাব সেখানকার জন্য আমাদের জায়গা সুন্দর করে রাখতে হবে। আজকে অর্জুন যখন বলছে ভগবান শ্রীকৃষ্ণকে যে আমি উভয় দলের মাঝখানে দাঁড়িয়ে এই যে সেনাদেরকে দর্শন করলাম, তাতে আমার একটুও ভালো লাগছে না, আমার গায়ের লোম খারাপ হয়ে যাচ্ছে, আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমার চামড়া জ্বালা পোড়া করছে, আমার মাথা চক্কর দিচ্ছে, আমার হাত কাঁপছে, আমি গান্ডিব ধরে রাখতে পারছি না। হে সখা, আমি তো সব উল্টো পাল্টা জিনিস দেখছি, কারণ এতে তো ভালো কিছু হবে না। এত লোক যদি যুদ্ধে মারা যায় তাহলে তো দেশটা শ্মশানে পরিণত হয়ে যাবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব মারা যাবে।
এটা তো ঠিক নয়। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে বধ করা ঠিক নয়। আর কিসের জন্য যুদ্ধ করব? এই সম্পত্তির জন্য? এই রক্তমাখা সম্পত্তি ভোগ করতে চাই? না না, বরং যেসব ছেড়ে দিয়ে আমরা চলে যাব, স্বাধীনভাবে ঘুরে বেড়াবো। সামান্য দুটো খাওয়ার জন্য, একটু বাসস্থানের জন্য এত বড় হিংসা কাজ করবে। আরো অনেক কথা বলে চলছে। বলছে আজকে যুদ্ধক্ষেত্রে যদি এত বাড়ির লোকজন মারা যায়, বাড়িতে অনেক অল্প বয়সী বিধবার সৃষ্টি হবে। তারা খুব দুঃখ পাবে, কাঁদবে, অজ্ঞান হয়ে যাবে, ছোট ছোট নাতিপুতির বউরা। কিন্তু কি হবে? কিছুদিন পরে তাদের যখন শরীর ঠিক হয়ে যাবে, দুঃখটা ভুলে যাবে, খাওয়া দাওয়া ঠিক করবে, তখন তাদের মধ্যে কাম বাসনা আসবে এবং তারা ব্যভিচারিণী হয়ে যাবে। আর আমি সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। যাদের জন্য ভালো করতে যাব তারাই আমাকে গালাগালি দেবে। আমার দাদুকে আমি কি করে অস্ত্র দিয়ে মারতে পারি? আমার গুরুদেবের সাথে কি করে যুদ্ধ করতে পারি? অসম্ভব একটা বাজে পরিস্থিতির মধ্যে আমি পৌঁছে গেছি। তখন ভগবান কিন্তু কিছু বলছেন না। আরো অনেক ভালো ভালো কথা অর্জুন বলছেন, যেগুলো আমরা বলে থাকি। অর্জুনকে, অর্জুন আমরাই। আমরা যে ধরনের বিচার করি ঠিক সেই ধরনের বিচারের কথা অর্জুন ভগবানের কাছে বলছে। ভগবান কি বললেন? কিচ্ছু বললেন না। গীতা কিন্তু তখনও শুরু হয়নি। ভগবান একটা কথা বলছেন যে তোমার স্রোতস্বিনী নদীর মধ্যে কোথা থেকে শৈবাল কচুরিপানা এসে ঢাকা পড়ল। অর্থাৎ যে নদীর জল বয়ে যায় সেই নদীর জলে ময়লা হয় না, কিছু দাঁড়াতে পারে না। কিন্তু যে নদীর জল স্রোত বইতে পারে না, সেই নদীর জল কি হয়? বিভিন্ন কচুরিপানা, শৈবাল, এটা ওটা এসেছে, জলটাকে পচিয়ে ফেলে, নোংরা করে ফেলে। তো তোমার এই পবিত্র মনের মধ্যে কোথা থেকে এই সমস্ত অন্ধ জিনিসগুলো এসে ফেলে? অর্জুন বলছেন আমি কি করে করব? শাস্ত্রে যা আছে সেই অনুসারে আমি গুরুদেবকে কি করে মারি, আমি দাদুর সঙ্গে কি করে যুদ্ধ করি, আমি বাইরে থেকে লোকজন নিয়ে এসে আমার বাড়ির ভাই বন্ধুদের কি করে মারতে পারি। ভগবান তখনও চুপ। এবার অর্জুন যখন বলছে ব্যামিশ্রেণ বাক্যেন, অর্থাৎ শাস্ত্রের বিভিন্ন মিশ্রিত বাক্যের দ্বারা আমি ঠিক হিতাহিত জ্ঞান বুঝতে পারছি না। শিষ্যস্তেহং সাধি মাং ত্বাং প্রপন্নম, আমি তোমার শিষ্য, আমি তোমার শরণাগত, আমাকে তুমি পথ দেখাও। এইবার ভগবান বলতে শুরু করলেন। কারণ যে জ্ঞান দেওয়াটা ভগবানেরও অভ্যাস নয়। ভগবান যে জ্ঞান দেওয়াটা পছন্দ করেন না। অর্জুন একবার বলেছিলেন, হে সখা, ইন্দ্রপ্রস্থে যখন দুর্যোধন ডেকে নিয়ে গিয়ে যুধিষ্ঠিরকে পাশা খেলায় বসালো আমার দাদাকে, তুমি তখন জানতে না যে আজকের এই যুদ্ধ খেলাটা খুব খারাপ হবে, এই খেলার মধ্যে দিয়ে আমাদের রাজ্যপাল সব হারিয়ে যাবে, এই খেলার মধ্যে দিয়ে আমাদের সব কিছু হারাতে হবে, এই খেলার মধ্যে দিয়ে আমাদেরকে দ্রৌপদীকে বন্ধক রাখতে হবে এবং দ্রৌপদীর বস্ত্রহরণ হবে, এগুলো তুমি জানতে না? হ্যাঁ আমি সব জানতাম। বলছে আমি সব জানতাম। বল তাহলে তুমি যখন জানতে তুমি বাধা দিলে না কেন? বল কি না, ওটা আমি পারি না। যতক্ষণ কেউ আমার কাছে স্যারেন্ডার না করে, আত্মসমর্পণ না করে, কেউ আমাকে ডেকে না নেয়, আমি অযাচিতভাবে তার কাছে যাই না। ভাগবত এই গল্প আছে। কিরকম? গজ আর গ্রাহের গল্প আপনারা শুনেছেন কিনা জানি না। ত্রিকুট পর্বতে এক হাতি জল খেতে নেমেছিল, অনেক বড় গল্প, আমি বলবো না, শুধু কথাটা বলবো। আর একটা কুমির সে হাতির পাটা কামড়ে ধরেছিল।
এবার কুমির জলের দিকে টানছে, হাতি ড্যাঙার দিকে টানছে। এই টানাটানি 1000 বছর ধরে চলেছে। কুমিরের লোকজনও সরে গেছে, হাতির লোকজনও সরে গেছে, এখন হাতিও একা, কুমিরও একা। এই টানাটানি চলছে চলছে চলছে, খাওয়া নেই দাওয়া নেই, ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু এই যুদ্ধ চলছে, কেউ কিছু করেনি। কিন্তু যখন হাতির নাক পর্যন্ত ডুবে গেছিল, ওটা কিন্তু সুন্দর গল্প, আমি সঠিক কথাটা বলছি, তখন হঠাৎ হাতির কি মনে হয়েছিল যে মনেই তো যাব, ওই সরোবর থেকে একটা পদ্মফুল ছিঁড়ে নিয়ে ভগবান শ্রীহরিকে ডেকেছিল। আর যখনই ডাকা তখনই ভগবান এসে হাজির, সুদর্শন চক্র দিয়ে কুমিরের মুখটা কেটে দিল, হাতিকে ডাঙায় তুলে আনলো, উদ্ধার করল। খুব সুন্দর কথা। কিন্তু এই কথাটার একটাই শিক্ষা, সেটা হচ্ছে, আমি যে কারণে এটা কথা বললাম, এখানেও দেখতে পেলাম যতক্ষণ না ডাকলো ভগবান গেল না। অর্জুন তো ভগবান বলছে, তোমার দুর্যোধন দাদা ওই ঘরে যুধিষ্ঠির দাদাকে খেলতে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর নিজে জুয়া খেলেনি, নিজে পাশে খেলেনি, কি বলছে, আমি ভালো পারি না, আমার দাদা আমার মামা খেলবে, শকুনি মামাকে খেলতে বসিয়ে দিলেন। হ্যাঁ, তোমার দাদা বলতে পারতো না যে আমি আমার হয়ে তাহলে কৃষ্ণ খেলবে, তারপর দেখতে কি হতো। কিন্তু তোমার দাদা আমাকে ডাকেনি, আমরা পাশের ঘরে বসে আছি, তোমার দাদা নিজের শক্তি দেখিয়েছে, কিন্তু একবারের জন্য আমাদেরকে ডাকেনি, আমাকেও ডাকেনি। যদি ডাকতো তারপর কি হতো দেখা দিত। তাই জন্য বলছে, যে কোনো কাজেই যাও না কেন, যে কোনো কর্মই করো না কেন, একবার ভগবানকে ডেকে যেতে হয় বা ডাকতে হয়। সে ডাকলে পরে অবশ্যই সে আসে, না ডাকলে সে আসে না। অর্জুন যখন বলছে, শিষ্য স্তেহং সামাধি মান প্রবন্ধাম, আমি তোমার শিষ্য, আমি তোমার শরণাগত, তুমি আমাকে রক্ষা করো, তখন কি হলো, তখন ভগবান গীতার এই উপদেশ দেওয়া শুরু করলেন। বিভূতি যোগে দেখালেন সব কিছুর মধ্যে আমি আছি, বিশ্বরূপে দেখালেন সব কিছু আমি শেষ করে রেখেছি, তুমি নিলিপ্ত মাত্র। পরপর পরপর এইভাবে দেখানোর পরে মোক্ষ যোগে তিনি বুঝালেন যে একমাত্র ভগবানকে পাওয়াটা যে মোক্ষ, মোক্ষ প্রাপ্তি, এবং সেটা একমাত্র ভগবান কৃপা না করলে হয় না, সেটা কোনো জপ তপ পূজা পাঠ আহ্নিকের দ্বারা সম্ভব নয়। এই হলো গীতার মূল কথা। এবার তো এক একটা অধ্যায়ের আলাদা আলাদা ব্যাখ্যা আছে, তার কথা আছে, তার বিষয়গুলো আলোচনা আছে, এবং অনেক অনেক কিছু। গীতা এত মাত্র 700 শ্লোক আছে গীতাতে, কিন্তু এর ব্যাখ্যা করতে গেলে বছর ভোর ব্যাখ্যা করলে গীতার ব্যাখ্যা শেষ হবে না। শ্রীমদ্ ভগবত গীতার ব্যাখ্যা বছর ভোর করলে শেষ হবে না। ভগবান বলছেন, গীতাবের হৃদয়ং পার্থ, তাহলে বুঝো ভগবানের হৃদয়কে গীতা বলছে, গীতাবের হৃদয়ং পার্থ। আর ভগবান বাস করেন কোথায়, বলছে ভক্তের হৃদয়ে। তাহলে ভক্তের হৃদয় কে বাস করে, ভগবান। ভগবানের হৃদয়ে কে আছে, গীতা। তাহলে গীতাকে ভালো করে বুঝতে পারলে কি হবে, ভগবানকে বোঝা হয়তো সম্ভব হবে, হয়তো ভগবানকে বোঝা সম্ভব হবে। গীতা গীতা যদি পাঠ করতে কারো অসুবিধাও হয়, সে যদি গীতার নাম কটা উচ্চারণ করে তাও তার ফল লাভ হয়। দক্ষিণ ভারতে সমুদ্রের তীরে একটি ছেলে বিকেলবেলায় পায়চারি করছে, আর সেই সময় সমুদ্রের তীরে বসে আছে একজন বৃদ্ধ ব্যক্তি। তিনি বসে বসে গীতা পড়ছেন। ছেলেটি তাকে গিয়ে বলছে, আপনি কি করছেন? বলছেন, গীতা পড়ছি। গীতা পড়ছেন? আপনাদের এসব সময় পান কি করে?
কোনো কাজ নেই, বসে বসে এই করে হবে, কি হবে এসব শুনে? কোথায় স্বর্গ, কোথায় মর্ত, কোথায় পাতাল, কিছু আছে কি ধরি? আজকে আমরা হেলিকপ্টার নিয়ে, রকেট নিয়ে কত জায়গায় যাচ্ছি, কোথায় কি আছে? শুধু এসব করে সময় নষ্ট করেন। তা ওই ভদ্রলোক বলছে, বাবা তুমি কি করো? বলে, আমি একজন সায়েন্টিস্ট, আমি আপনাদের এখানে পড়াশোনা করতে এসেছি বাইরে থেকে। কোথায় পড়ো? বলছে বিক্রম সারাভাই ইনস্টিটিউট, ওখানে পড়াশোনা করো। বিক্রম সারাভাই ইনস্টিটিউট, যেখানে উনি পড়াশোনা করেন। কিছুদিন আগে চন্দ্রযান ছাড়া হয়েছিল ব্যাঙ্গালোর থেকে, বিক্রম সারাভাই ইনস্টিটিউট থেকে ছাড়া হয়েছিল। তো সেই বিক্রম 2 চন্দ্রযান ছাড়া হয়েছিল। তো সেই ইনস্টিটিউট ওই ছেলেটি পড়ে, ইনস্টিটিউটটা ওখানে পড়াশোনা করে। তো বৃদ্ধ লোকটি বলে, তুমি গীতা পড়েছো? বলে, ওইসব পড়ার আমার সময় নেই। ওই করে কেউ সময় নষ্ট করে? বলে, বাবা ভালো করে পড়াশোনা করো। ছেলেটি তো চলে গেল। লোকটি গীতা পড়ছে, হঠাৎ দেখা গেল একটি গাড়ি আসলো। গাড়ি থেকে কয়েকজন বডিগার্ড নামলো। বৃদ্ধ লোকটিকে বলছেন, স্যার বাড়ি চলুন। ছেলেটি এটা খেয়াল করেছে, বৃদ্ধ লোকটাকে ডেকে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। তখন ছেলেটি করেছে কি, আস্তে আস্তে এগিয়ে গিয়ে লোকজনকে জিজ্ঞাসা করছে, উনি কে? বলছে, উনাকে চেনো না? না। বলছে, উনি বিক্রম সারাভাই। বোঝা গেল, যেই বিক্রম সারাভাই ইনস্টিটিউট, অর্থাৎ যেই কলেজে ছেলেটি পড়ে, সেই কলেজের মালিক হচ্ছেন উনি, যার টাকা পয়সা ধন দৌলত সমস্ত দিয়ে এবং সরকারি সাহায্য জোগাড় করে, যিনি ভারতবর্ষের ছেলেপেলেদেরকে সায়েন্টিস্ট বানাবে বলে অত বড় কলেজটা তৈরি করেছে। সেইখানে ওই ছেলেটি পড়তে গেছে। আজকে সে তাকেই অপমান করে ফেলেছে। ছেলেটি এখন কি লজ্জায় পড়ে গেছে। সন্ধে নেমে আসছে, মাটির পায়ের তলায় তার মাটি নেই। সে খুব টেনশন করছে, কি করবো, বাড়ির দিকে যাবো নাকি কলেজে ঢুকবো? কোনো আজ আমার যাওয়ার হবে, আমাকে কলেজ থেকে তাড়িয়ে দেবে। সেই চিন্তিত হয়ে গেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সে আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে বাজারে গিয়ে একখানে গীতা কিনেছিল। গীতা কিনে তবে সেদিন হোস্টেলে গেছিল। হোস্টেলে গিয়ে সে গীতা নিয়ে প্রবেশ করেছিল এবং সারা জীবন গীতা পড়ত। মৃত্যুর আগের দিন মতো গীতা পড়ত। সেই ছেলেটি ভারতবর্ষের একজন স্বনামধন্য ছেলে হয়েছিল একদিন। কে হয়েছিল জানেন? ভারতবর্ষের রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম। ডক্টর এপিজে আব্দুল কালাম ওই ছেলেটি। এবং তিনি বলেছিলেন, তিনি কি করতেন সারা জীবন যেমন নামাজ পড়তেন তেমন গীতা পড়তেন। এবং তিনি বলতেন, নামাজ হচ্ছে মুসলমানদের শাস্ত্র, মুসলমানরা নামাজ পড়ে, তাই আমি মুসলমান, নামাজ পড়ি। তাহলে আপনি গীতা পড়েন কেন? বলছে, গীতা তো কারো শাস্ত্র নয়, গীতা কারো বাবার কেনা নয়, গীতা হচ্ছে মানব জাতির জন্য। হিন্দু মুসলমান খ্রিস্টান বলে কোনো কথা নেই, গীতা সবাই পড়তে পারে। সমগ্র মানব জাতির কল্যাণের জন্য এই গীতা তৈরি করা হয়েছে। কথায় বলে, ভোগে ভোগান্তি ত্যাগে শান্তি। ত্যাগ কোথা থেকে আসে? একমাত্র ভগবানের আশ্রয় নিলে পারে। শান্তি কোথা থেকে পাওয়া যাবে? ভগবানের চরণে আশ্রিত হলে পারে। তাই আমাদের একটি কর্তব্য, এই জীবনে আমরা যেভাবেই চলাফেরা করি না কেন, যেই কাজেই আমরা যুক্ত থাকি না কেন, আমাদের চলার পথের সঙ্গে ভগবানকে সাথে জুড়ে দিতে হবে। না হলে কি হবে? না হলে আমাদের চলার পথে পদে পদে ঠোকর খেতে হবে। এই গীতার জ্ঞান শোনার পরে অর্জুন বলেছিলেন, করিষ্যে বচনং তব, অর্থাৎ আমি তোমার কথা মতনই চলব, তুমি যা বলেছো তাই করবো, আমার আর কোনো টেনশন নেই। যুদ্ধ করলেন, যুদ্ধ হয়ে গেল। যুদ্ধের শেষে অর্জুন
কিছুদিন পরে ভগবানকে বলছেন, দেখো তোমার কথা শুনে আমি তো যুদ্ধ করেছিলাম এবং জয়লাভও করেছি, আজকে আমরা শান্তিতে আছি, কিন্তু একটা কথা, মনটা যেন খচখচ করে, যেন মনে হয় যে অনেক মারধর করলাম, তো অনেক রক্তক্ষয় করলাম, অনেক জীব হত্যা করলাম, কিছু কি পাপ হয়নি? কোনো কি প্রায়শ্চিত্ত করা যায় না? আমার একটু প্রায়শ্চিত্ত করার ইচ্ছা। তখন ভগবান বললেন, শুনেছি গঙ্গা স্নান করলে সব পাপ কেটে যায়। গঙ্গা পাপং শশী তাপং দৈনং কল্পতরু হরে পাপং তাপং হরে সর্বং শব্দ সাধু সমান। গঙ্গাতে স্নান করলে পাপ কেটে যায়। চলো গঙ্গা স্নান করে আসি। তো অর্জুন, গঙ্গার তীরের একটু দূরে একটা গাছতলায় রথটা রাখা হয়েছে, ভগবান রথে বসে আছেন। অর্জুন আস্তে আস্তে হাঁটতে গিয়ে গঙ্গার ঘাট দেখতে গেছে, কোন ঘাটে স্নান করবো। গিয়ে দেখছে একটা মরা পড়ে আছে, আর একটা রোগা মতন কুকুর সেই মরাটা চারিদিক দিয়ে নাক দিয়ে দিয়ে শুকছে, কিন্তু খাচ্ছে না। আর একটা মোটা কুকুর কোথা থেকে ছুটতে ছুটতে আসলো, হ্যাঁ 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 করতে করতে ছুটে এসছে। এসে রোগা কুকুরটাকে বলছে, কি রে দাঁড়িয়ে আছিস কেন, খা। দাঁড়িয়ে আছিস? বলে কি খাবো, কোথা থেকে খাবো? বলে কোথা থেকে খাওয়া জানো না, আগে পা গুলো খেতে হয়, কারণ যদি বেঁচে ওঠে আর পালাতে পারবে না, পা কামড়ে, আগে যদি পা গুলো কামড়ে খেতে হয়। বলে কি করে ওই পাগুলো খাবো? ওই পা দিয়ে কোনোদিন তীর্থধর্ম করেনি, কোনোদিন মঠে মন্দিরে যায়নি, ওই পা দিয়ে কোনো হরিনাম কীর্তন শুনতে যায়নি, ওই পা দিয়ে যত আজে বাজে জায়গায় যেত, ওর পা স্পর্শ করলে পরে ও পাপ হয়ে যাবে। আমরা যে চরণে হাত দিয়ে প্রণাম করবো, তোমার সেই চরণের কি ক্ষমতা আছে যেমন উদ্ধার করবে? তুমি চরণ দিয়ে সবসময় উল্টো পাল্টা জায়গায় গেছো, একে ওকে লাথি মেরেছো ওই পা দিয়ে, ঝগড়া হয়েছে, ঠ্যাং তুলে তুলে দেখিছো, তোর মুখে লাথি মারি করেছো, তো সেই পায়ে কি করে আমি প্রণামটা করি? কি গুণটা আছে তোমার চরণে? ও পায়ে আমি কামড়াতে পারবো। বলে তাহলে এক কাজ করো, হাতগুলো খান। বলে ওই হাত দিয়ে ঠাকুরের ফুল তোলেনি, চন্দন ঘষেনি, ঠাকুর ঘর পরিষ্কার করেনি, ঠাকুরের বাসন মাজেনি, কোনোদিন ঠাকুরের জন্য একটা মালা গাঁথেনি, ওই হাতে প্রসাদ দেয়নি, ওই হাত কি খাওয়া যায়? ওই হাতে যত আজে বাজে কাজ করেছে, কোনো কাজ বাদ দেয়নি, সব রকম করেছে ওই হাত দিয়ে, শুধু ঠাকুরের কাজটাই করেনি, ওই হাত খাওয়া যায়। ও তার মুখটা খা। ওর মুখে, ওই মুখ দিয়ে কোনোদিন গোবিন্দের প্রসাদ যায়নি, কোনোদিন গোবিন্দ দর্শন করেনি, হরিকথা শ্রবণ করেনি, ওই মুখ খেতে। বল তাহলে বাদ দে, তো বুকের মধ্যে দিয়ে খামচি খেয়ে নি। ওই বুকে মুখ ঠেকালে আমার ফসকা পড়ে যাবে, গরম, যাকে তাকে জড়িয়ে ধরতো, কোনোদিন একটু হরিভক্তকে জড়িয়ে ধরেনি, একজন সাধুগুরু বৈষ্ণবকে বুকের মধ্যে জড়িয়ে ধরেনি। একজন সাধুগুরু বৈষ্ণবকে বুকে জড়িয়ে দেখবে কত শান্তি লাগে, আর একজন কামড় মানুষকে জড়িয়ে ধরে দেখবে কিরকম লাগে। তাই বলছে আমি ওই বুকে কামড়াতে পারবো। ও তাহলে ওর পেটগুলো খাবে, তুল করছে পেটগুলো, পেটে খা। ওর পেটে যত অখাদ্য কুখাদ্য ভরা আছে, আমি ওই পেটে কামড়াতে পারবো না। বলছে তুই খাবি কি? তুই নাক তুলে তুলে খাসলে তো চেহারা হয় না। বলছে যে শোন, না খেয়ে মরা ভালো, তো ওই খেয়ে কি জন্ম তুমি মরবো? এই জন্ম কুকুর হয়েছে, আগামী জন্ম কি হবে তার ঠিক নেই, অখাদ্য কুখাদ্য আমি করতে পারবো না। তখন মোটা কুকুরটা বলছে, লোকটা বড় বোকা ছিল, আরে একটু ভালো কাজ কর যেন কুকুরে খায়, কুকুরেরও অরুচি হলি, দেহটা দিয়ে এমন কিছু করলাম যে কুকুরেও ছুটছে না। মা দেহটা এমন করলাম, এই দেহটাকে এত কাজ করালাম, কিন্তু দেহটা কুকুরে ছোঁয়ার মতনও করে রেখে যায়নি, যে কুকুরেও ভক্তি করে খাচ্ছে না দেহটা। তখন রোগা কুকুরটা বলছে, আরে এটা আর কি বোকা, এর থেকেও বোকা আছে জানিস? কে? বলছে ওই যে দেখছিস পারে দাঁড়িয়ে আছে ওইটা। ঘাড় ঘুরিয়ে তখন মোটা কুকুরটা দেখছে অর্জুন। এই চুপ চুপ, ওটা অর্জুন। রে বাবা, বিশাল বড় বীর, সব দেখলি না কুরুক্ষেত্রে মাঠে সব ঠান্ডা করে দিল। বলিস না, বাপ দেখো ওর মতো বোকা কেউ আছে? বলে কেন? বলে ও এসছে পাপ কাটাতে গঙ্গায় স্নান করতে।
আরে গঙ্গাটা এলো কোথা থেকে? যেই গোবিন্দের পা ধোয়া চলে গঙ্গার সৃষ্টি, সেই গোবিন্দের পা ফেলে রেখে চরণ পা ত্যাগ করে ওইসে গঙ্গায় ডুব দিতে। যেই গোবিন্দের পদ ধৌত জলে এই গঙ্গার সৃষ্টি, আর সেই গোবিন্দের চরণ ত্যাগ করে ওয়েসে গঙ্গায় স্নান করে পূর্ণ করতে। ওর মতো বোকা কে আছে বল? অর্জুন দেখছি তাও তো বটে। ভগবান তো গীতাতে বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেক শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সর্বধর্ম পরিত্যাগ করে আমার প্রতি শরণাপন্ন হও, আমি কথা দিচ্ছি তোমাদেরকে সমস্ত রকম পাপ থেকে উদ্ধার করবো। বলেনি? এই কথা তো আর কেউ দিতে পারে না, এই কথা তো আর কেউ দিতে পারে না। আর আজকে সেটা এরা এ করেছে কি, গঙ্গা স্নান করতে এসছে। অর্জুন তখন তাকিয়ে ভগবানের দিকে তাকাচ্ছে, আর ভগবানের দিকে তাকিয়ে অর্জুন দেখছে সেই হাসিটা, সে দুষ্ট দুষ্ট মিষ্টি মিষ্টি হাসি অর্জুনের দিকে তাকিয়ে হাসছেন ভগবান রথে বসে। অর্জুনের দুই চোখ দিয়ে জল বেয়ে পড়ছে, ছি আমি একই ভুল করলাম, আমি এখনো আমি তোমাকে বিশ্বাস করতে পারিনি। সব শেষ হয়ে গেল, জীবনের শেষ দিনে চলে আসলাম। শৈশব, কৈশোর, যৌবন, জরা, বার্ধক্যে চলে এসে জীবনের শেষ দিনে এসেও হে কৃষ্ণ আমি তোমাকে চিনতে পারিনি, এখনো তোমার প্রতি আমার বিশ্বাস আসেনি। আমি এসে গঙ্গা স্নান করতে, হাও হাও করে কাঁদছে, আর গঙ্গার ঘাটে দিয়ে তাকিয়ে দেখছে মরাও নেই কুকুরও নেই, মরাও নেই কুকুরও নেই। ভগবান শিক্ষা দিলেন, নিজে মুখে তো বলতে পারলেন না, তাই বললেন যে অর্জুন দেহটাই পেয়েছ, দেহ দিয়ে গোবিন্দ সেবা করেছ কি? যতই যা করো গোবিন্দ সেবা না করলে পরে দেহটা কুকুরেও ছোটে না। তাই সাবধান, এমন কিছু যেন করবো না যার জন্য আমাদেরকে জমেরও অরুচি হতে হয়। বলো রাধে রাধে। তাহলে এখানে বিশ্রামটা কি? ওম গঙ্গা গীতা চ সবিত্র সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবলে ব্রহ্মবিদ্যা তে সন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভববিনী ভন্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জরি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে।